26 नवंबर 2025 तर्जुमान काबिल लिसान अख्तर अख्तर सानी आरिफ बिल्ला शेखुल हदीस शेखुल उलमा हज़रत मौलाना शाह अब्दुल मतीन बिन हुसैन साहिब दामद बरकातुहुमेर अजीम शान इस्लाही बयान नवाब अली बेग खां मस्जिद साबिक ओली खां मस्जिद चौक बाजार चट्टग्राम। সাজানোর জন্য আমরা তো ফিকির রাখি, চেহারা সুন্দর যাতে হয়, শরীরটা যাতে সুন্দর দেখা যায়, এর জন্য আমাদের ফিকির থাকে। পোশাক আশাক প্রসাধন সালার ছোট্ট কেউ গায়ে দেয় না, ছেঁড়া কাপড় তো পারতে কেউ কখনো গায়ে দেয় না। 20 বছরের পুরোনো কাপড় কেউ তো গায়ে দেয় না, সব তাজা, সব তরতাজা। একদম ঈমান আমাদের কতটা তরতাজা, তাকওয়া কতটা তরতাজা, আল্লাহর মহব্বত কতটা তরতাজা, সেক্ষেত্রে আমরা কতটা অগ্রগামী। নবী রাসূলদেরকে আল্লাহ পাক জাল্লা জালালুহু ওয়া মানাওয়াহু পৃথিবীর মানুষের জন্য ঈমান এবং সুন্দর জীবনের মডেল রূপে পাঠাইছেন। এই মানুষগুলো আমার নজরে সুন্দর, তোমরা এইভাবে সুন্দর হও। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী। তিনি তখনও নিঃসন্দেহে নবী ছিলেন,
তখন এখনো আদমের সৃষ্টির প্রসেসিং চলমান। কুনতু নবিয়্যান ওয়া আদমু বাইনাল মা'i ওয়াত-তিন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব কথা সত্য এবং সঠিক, শতভাগ সঠিক। তিনি বলেন যে আমি তখনই নবী ছিলাম যখন আদম মাটি এবং পানির মাঝখানে তার সৃষ্টির প্রসেসিং চলমান। তো তখন থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী ছিলেন এবং নবীদের এই নূরানি ধারা সর্বশেষ ব্যক্তি হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলেন আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্য বা'দি। আমি নবীদের এই ধারার পরিসমাপ্তিকারী, আমার পরে কোন নবী নেই। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে যারাই নবুয়তের দাবিদার ছিল বা আছে আমাদের অজানায় যদি কেউ থাকে, সব কাফের এবং তাদের অনুসারীরাও কাফের। মুসলমান নাম দিলে সে মুসলমান হয় না যদি না তার ভিতরে ঈমান থাকে, ইসলাম থাকে। হ্যাঁ, আসল জিনিস তো এই যে আমার মধ্যে যে ঈমান ইসলাম, এটা মহান আল্লাহর সামনে কাল কিয়ামতে আমি পেশ করতে পারবো কিনা। অনেকে গর্ব, গরিমা, অহংকার, হ্যাঁ, এবং অহমিকার কারণে নিজের ইসলামকে, নিজের ইসলামী জিন্দেগিকে উঠতে মনে করে। এটা তো তরিকা না। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপরে কোরআনে পাকের আয়াত নাযিল হয়েছে, যে কেউ যে কোনো ইসলাম পেশ করবে সেটা তো আমার কাছে গ্রহণযোগ্য না। আপনি বলে দেন যে হক রাস্তা, সহি রাস্তা, বিশুদ্ধ রাস্তা, আল্লাহর নিকট কালকে আমাদের গ্রহণযোগ্য রাস্তা হলো মা আনা আলাইহি ওয়া আসহাবি। মা আনা আলাইহি ওয়া আসহাবি, যেই দ্বীনের উপরে, যে আদর্শের উপরে আমি আছি এবং আমার সাহাবীগণ, সেটাই নাজাতের রাস্তা, কামিয়াবির রাস্তা, সফলতার রাস্তা। মা আনা আলাইহি ওয়া আসহাবি। আসহাবি মানে আমার সাহাবা। সাহেব শব্দের বহু বচন আসহাব, সাহাবা। তো আমি এবং আমার সাহাবীদের যে রাস্তা, সেটা হলো সরল পথ, সিরাতে মুস্তাকিম, নাজাতের রাস্তা। যে কোনো মুসলমান নিজের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জীবনের চেয়ে বেশি প্রিয় যিনি, তার কথা শুনলে তার আত্মা প্রভাবিত হবেই, এবং সেই কথাকে সে গ্রহণ করবেই। পৃথিবীর কোনো কারো আওয়াজ আর তখন তার সে শুনবে না, মানবে না, মানতে পারবে না। আমি মানি আল্লাহর কথা, আল্লাহ রাসূলের কথা, বাস। হ্যাঁ, আতিউল্লাহ ওয়া রাসূলা লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ পাক জাল্লা জালালুহু বলেন পবিত্র কোরআনে, আল্লাহকে মানো, রাসূলকে মানো, তুমি কামিয়াব। এবং পবিত্র কোরআনে আল্লাহ পাক হক ও হেদায়েতের রাস্তা পরিষ্কার করে দিয়েছেন। মা আতাকুম রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। যে আমার এই মহান রাসূল তোমাদেরকে যা কিছু দেন সেটা তোমরা গ্রহণ করো। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রাসূল যে সকল বিষয়াদি থেকে তোমাদেরকে বারণ করেন, ওই সব থেকে তোমরা বিরত হও। তো আল্লাহকে মানতে হবে, আল্লাহ রাসূলকে মানতে হবে, এবং তা নিঃশর্তভাবে। আমার বিবেক, আমার বিবেচনা, আমার যুক্তি, আমার হুজুরের যুক্তি, আমার নেতার যুক্তি, আমার দলের যুক্তি,
আমার হুজুরের সিদ্ধান্ত, আমার দলের সিদ্ধান্ত, এসব না। ঈশ্বরতভাবে আল্লাহ এবং আল্লাহ রসুলকে মানা, এর নাম ঈমান। হ্যাঁ, যে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু নিয়ে আসছেন সেটাকে মানার নাম হলো ঈমান। আত-তাসদীক বিমা জা বিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিয়ে আসছেন সেটাকে মানতে হবে, অন্তর থেকে মানা এবং জীবনে সেটা প্রতিফলিত করা, অন্তর থেকে বিশ্বাস করা, অন্তর থেকে সত্য জানা, বিশ্বাস করা, এটা ঈমান। আর জীবনে তা প্রতিফলিত করা, এটা আমল, এটা ইসলাম। অনেকে ঈমান ইসলাম বুঝে না। হ্যাঁ, শুধু ইসলাম বললে ঈমান এবং আমল দুইটা সমষ্টি উদ্দেশ্য। আর ঈমান এবং ইসলাম বললে ঈমান হলো অন্তরের বিশ্বাস, আর ইসলাম মানে যে অন্তরের বিশ্বাস ছাড়া একজন মুসলিমের জীবনের সকল আমল, সকল কর্মকাণ্ড, সেটা ইবাদত, সেটা মুসলমানের ইসলামী লেনদেন, সেটা মুসলমানের ইসলামী সামাজিক জীবন, সামাজিক ইসলামী রীতিমালা, সামাজিক রীতিনীতি, এবং সেটা ইসলামী আখলাক চরিত্র, এই সবটা, এই ঈমানের পরে বাকি যা কিছু, এই সবটার নাম, এটার নাম ইসলাম, এটার নাম আমলে সলেহ, এটার নাম নেক আমল। কি কথা বুঝতেছেন? আমাদের উলামায়ে কেরাম যদি মুসলমানদেরকে কোরআন সুন্নাহর আলোকেই দ্বীনের কথাগুলো বলতেন, নানান হইচই রুরি করা, বড় অবাক লাগে, ভীষণ বিরক্ত লাগে। সে আমার বয়স যখন 5-6 বছর, তখন থেকে ওলামাদের ওয়াজ শুনি, খালি হইচই, খালি হইচই, খালি হইচই, হ্যাঁ, চিৎকার বাৎকার, হইচই, এমন ডাকার, এমন ডাক, এমন চিৎকার, আর এমন সুর, বোঝা যায় না কিছু। ওই বক্তাদের নামই থাকতো অমুক দেশের বাংলার বুলবুলি। বাংলার বুলবুলি কি? হ্যাঁ, নবীর বুলবুলি হ, ইসলামের বুলবুলি হ, ওহির বুলবুলি হ, কোরআনের বুলবুলি হ, বাংলার বুলবুলি কি? কোন নবী রাসূলগণ এইরকম সুর দিয়া ঘন্টা ঘন্টা ওয়াজ করছিলেন, বয়ান করছিলেন? কি যে বলে এরা, আমি বিভিন্ন জায়গায় এরকম শুনতে চেষ্টা করছি, কিছুই বুঝি না, আমি কোনো কথাই বুঝি না। অনেকক্ষণ পরে এক আধ শব্দ বুঝে আসে, কোন তরিকা এটা? হ্যাঁ, কলেজ ভার্সিটির কোনো প্রফেসর, তারা তো উচ্চ সম্মানিত ব্যক্তি, কোয়ালিফাইড মানুষ, হ্যাঁ, সমাজের শীর্ষস্থানীয় মানুষ, তারা কি কলেজে, ইউনিভার্সিটিতে কোনো জায়গায় সুর দিয়া বক্তৃতা করেন, লেকচার দেন? কোন রাজা বাদশাহ সুর দিয়া লেকচার দেন? বল তো দুনিয়ার কোন মন্ত্রী, মিনিস্টার, কোন কলেজ ভার্সিটির প্রফেসর, কোন রাজা বাদশাহ সুর দিয়া লেকচার দেন না। আপনি কেন সুর দিয়া লেকচার দেন? আপনি তো তাদের চেয়ে উর্ধ্বের মর্যাদাওয়ালা। দুনিয়ার সমস্ত প্রফেসর, সমস্ত ইঞ্জিনিয়ার, সমস্ত বিজ্ঞানী, সমস্ত রাজা বাদশার চেয়ে, আমি এই মসজিদে বলি, আল্লাহর কসম, আলেমে দ্বীন নায়েব রাসূলের মর্যাদা ঊর্ধ্বে। আলেমে দ্বীন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় সবচেয়ে আলেমে দ্বীন আর নবীর মধ্যে পার্থক্য হলো যে এই আলেম নবী না, আর নবীর সবকিছুর তিনি বহনকারী, নবীর এলেমের বহনকারী, নবীর আমলের বহনকারী, নবীর আখলাকের বহনকারী, নবীর চরিত্রের বহনকারী। অর্থাৎ যেমনটা নবীর জীবন ছিল সেটার প্রতিচ্ছবি হবেন একজন আলেমে দ্বীন। সেরকম আলেমে দ্বীনই বা কোথায় খুঁজে পাওয়া যায়? হ্যাঁ, ইসলামের পণ্ডিত পাওয়া যায়, কিন্তু ইসলামের শিক্ষা, ইসলামের চিন্তা চেতনা, ধ্যান ধারণা, ইসলামের মহান আদর্শের একদম চিত্র, একদম প্রতিবিম্ব, একদম সেরকমই প্রতিনিধিত্বশীল ব্যক্তি কোথায় পাওয়া যায়? হ্যাঁ, এরকম মানুষ ছিলেন হাকিমুল ইসলাম কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহ, হ্যাঁ, শাইখুল ইসলাম মওলানা হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহ, হাকিমুল উম্মত মওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহ, মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহ, হ্যাঁ,
মাওলানা রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলী, হুজ্জতুল ইসলাম মাওলানা কাসেম নানতুবি রহমতুল্লাহ আলী, হযরত মাওলানা ইয়াকুব নানতুবি রহমতুল্লাহ আলী, মাওলানা খলিল আহমদ সাহারানপুরি রহমতুল্লাহ আলী, হ্যাঁ, হযরত খাদেম মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলী, সৈয়দ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলী। এই নিকটবর্তী পরবর্তী যুগে এই সকল মানুষরা ছিলেন। পূর্বের মানুষরা তো কত বড়, কত কামেল ছিলেন, হ্যাঁ, যারা সাহাবা তাবেঈন তাবেঈন তারা যে কত বড় ছিলেন। আমার প্রিয় বন্ধুরা, কি হলো মুসলমানের? মুসলমান আল্লাহ রসুলের কথার সামনে যদি কথা মাথা না ঝুঁকায়, কার কথার সামনে মাথা ঝুঁকাবে? তো বলতেছিলাম যে আমাদের ওলামায়ে দ্বীনের উচিত কোরআন সুন্নাহর আলোকেই কথা বলা, বাড়তি কথাবার্তা যোগ না করা। এগুলোর কারণে বাড়তি কথাবার্তা অতিমাত্রা যোগ করার কারণে ওলামাদের বিশ্বাসযোগ্যতা, নির্ভরযোগ্যতা এটা আহত হয়, এটা ক্ষতিগ্রস্ত হয়। মুসলমানরা পরে দ্বিধাগ্রস্ত হয় যে এই আলেমের কথা সবটা মানব কি না, মানা যাবে কি না। কেন আমরা আমাদের কোরআন সুন্নাহর বাইরে আমাদের নিজেদের নানান কথাবার্তা যোগ করে কেন বিষয়টাকে এরকম প্রশ্নবিদ্ধ করব? বলেন, কি হলো, কি মামলা? ভাই, হক জিনিস প্রকাশ করা হবে, যে গ্রহণ করবে তো করবে, করবে না সেটার জন্য তো আমি জিম্মাদার না। যিনি দিনের কথা বলবেন তিনি জিম্মাদার না। নবীর কাজ ছিল হক পেশ করা, হেদায়েতের কথা তুলে ধরা। কেউ মানছেন তিনি সিদ্দিক আকবর, কেউ মানছেন তো তিনি উমরে ফারুক, কেউ মানছেন তো তিনি উসমান গনি, কেউ মানছেন তিনি হযরত আলী হায়দার কাররার রাদিয়াল্লাহু তাআলা আনহু, কেউ মানছেন সুদূর হাবশা থেকে আয়েশা তিনি হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুদূর পারস্য থেকে আয়েশা সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? যারা মানছেন তারা কামিয়াবির শীর্ষে পৌঁছে গেছেন। যারা মানে নেই, কেউ আবু লাহাব হয়ে গেছে, কেউ আবু জাহাল হয়ে গেছে। আল্লাহ পাক বলে দিয়েছেন, আপনার কাজ হলো আমার পয়গাম পৌঁছায় দেওয়া। সে হক কবুল করবে কি করবে না সেটা দেখার দায়িত্ব আপনার নাই, সেটা আমার, সেই বিষয়টা আমার। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। আপনি কাউকে হেদায়েত দিতে পারেন না, হেদায়েত দিবেন, হেদায়েত আল্লাহর হাতে। যাকে তিনি ইচ্ছা তাকে হেদায়েত দিবেন। হেদায়েত শব্দের দুই অর্থ। হেদায়েত মানে পথ দেখানো, হেদায়েত মানে পথ দেখানো। প্রত্যেক নবী রাসূল পথ প্রদর্শক, আল্লাহর দ্বীনের পথ প্রদর্শক, আল্লাহ প্রাপ্তির পথ প্রদর্শক, আল্লাহ সন্তুষ্টির পথ প্রদর্শক। এই জন্য প্রত্যেক নবী রাসূলের মাধ্যমেই হেদায়েত পাইছে মানুষ, এই অর্থে। আর হেদায়েতের আরেক অর্থ হলো একদম ঈমানওয়ালা হয়ে যাওয়া, একদম আল্লাহওয়ালা হয়ে যাওয়া। এই যে ঈমানওয়ালা বানায়া দেওয়া এবং আল্লাহওয়ালা বানায়া দেওয়া, এটা একদম 100% আল্লাহ পাকের হাতে। নবী রাসূলগণ, উলামায়ে দ্বীন বা আউলিয়া উম্মত এটার জন্য মাধ্যম হন, বাহন হন, অবলম্বন হন, কিন্তু তারা এই অর্থে, এই দ্বিতীয় অর্থে হেদায়েত দিতে সক্ষম না। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? কোরআনে পাক আল্লাহ পাক যেমন এই কথা বলছেন যে আপনি কাউকে হেদায়েত দিতে পারেন না, এটা আমার হাতে। আবার আল্লাহ পাক এটাও বলছেন এই কোরআন নিজে হেদায়েত, কোরআন হেদায়েত। আবার এটাও বলছেন হে রাসূল আপনি হেদায়েত দেন, আপনি ওদেরকে হেদায়েত করেন। তো দুই কথা বাহ্যিকভাবে সাংঘর্ষিক, কিন্তু বাস্তবে কোনো সাংঘর্ষিক না। এজন্য কোরআন হাদিস বুঝার জন্য খালি অনুবাদ করা, আমি আপনাদেরকে একদম, আমি আল্লাহর কসম করে বলি, আমি যখন মিম্বরে মেহরাবে বসি আমি কাউকে প্রতিপক্ষ রূপে কখনো জানি না। যতটুকু বলি যে একজন ঈমানওয়ালা মুসলমানের স্বার্থে সেটা বলার চেষ্টা করি। চাই আমাকে আপনি আপন ভাবেন অথবা পর ভাবেন। আপনি আপন ভাবলে সেটাও আপনার বিষয়, পর ভাবলে সেটাও আপনার বিষয়, কিন্তু আমি তো বলবো শুধু আল্লাহর জন্য। আমি তো এই সারা দেশ ঘুরি, দুনিয়া ঘুরি এই পয়সার জন্য না। কথা বুঝুন নাই যে 5 পয়সা 10 পয়সার জন্য তো সফর করি না, বরং আল্লাহর জন্য আলহামদুলিল্লাহ সফর করার তৌফিক হয়। दर बदर फिरता हूँ तेरी याद में, क्या मजा पाता है दिल फरियाद में।
আল্লাহর জন্য যে নিঃস্বার্থ ভাবে পৃথিবীতে ঘুরে আল্লাহর কথা বলে, আল্লাহ পাক তাকে কি যে মজা দেন, হ্যাঁ, কি ইমানি লজ্জত সাদ আল্লাহ তাকে নসিব করেন। আল্লাহ সন্তুষ্টির চেয়ে বড় দৌলত কি জিনিস? জান্নাতে যখন জান্নাতীরা যাবে, হ্যাঁ, আনন্দ কি! এক এক মুসলমান কমপক্ষে 72টা করে হুর তো পাইছে জান্নাতের মধ্যে। হ্যাঁ, এক এক হুর এরকম যে যে দুনিয়ার দিকে যদি আকাশ ফাঁক করে, একটু আসমান ফাঁক করে একবার তাকে দেখে হুর, তো তার যে নূরের জ্যোতি, এইটা সারা পৃথিবীকে এমনটা আলোকিত করবে, কিয়ামত পর্যন্ত সূর্যের দরকার হবে না। আর এক এক হুর তার ঠোঁট দুটা এত সুমিষ্ট যে তার জিহ্বার লালাগুলো এত সুমিষ্ট যে যদি কোনো একজন হুর দুনিয়ার সাগর মহাসাগরে একটু থুতু ফেলে একবার, কিয়ামত পর্যন্ত পৃথিবীর সব সাগর নদীর পানি মধুর চেয়ে সুমিষ্ট হয়ে যাবে। সেই জান্নাত কি বিষয়! এটা জান্নাত হলো মজার জায়গা। জান্নাত মজার জায়গা, আরামের জায়গা, খাওয়ান দাওয়ানের জায়গা। হ্যাঁ, এটা আনুষঙ্গিক, সেটা হলো আনুষঙ্গিক এবং প্রাসঙ্গিক। প্রাসঙ্গিক বিষয়, কিন্তু জান্নাতের মূল টার্গেট, মূল লক্ষ্য, জান্নাতের রূহ হলো মহান আল্লাহর দিদার, মহান আল্লাহর চিরস্থায়ী সন্তুষ্টি। জান্নাতীরা যখন জান্নাতে যাবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তারা সব জান্নাতের বিভিন্ন রকমের সুখ স্বাচ্ছন্দ্যে, আরাম আয়েশের মধ্যে নিমগ্ন থাকবেন। হঠাৎ দেখবেন যে ঘিরে ভীষণ এক নূর চমকায় গেছে। মুহূর্তের মধ্যে তাদের দৃষ্টি নিবদ্ধ হবে সেদিকে। ফাইজা রব্ব, হ্যাঁ, আশরাফা আলাইহিম, হঠাৎ তারা দেখতে পাবেন রব্বুল আলামিন তাদের দিকে তাকায় আছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতীরা তখন জান্নাত ভুলে যাবে, জান্নাতের হুর গিলমান ভুলে যাবে, কোনো কিছু তাদের মনে থাকবে না, কোনো খেয়াল থাকবে না, সব একদম বিলকুল জেহেন থেকে বের হয়ে যাবে, বেখবর হয়ে যাবে সব কিছুর ব্যাপারে। আয় খেয়াল দোস্ত, আয় বেগানা সাজ মা সেওয়া, इस भरी महफिल में तूने कुछ को तनहा कर दिया। মহান আল্লাহকে দেখার পরে আর কোনো খেয়াল থাকবে না, এক খেয়াল সব খেয়ালকে একদম নির্মূল করে দেবে। এবং আল্লাহ পাক বলবেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল জান্নাত, হে আহলে জান্নাত, হে জান্নাতবাসীরা, সালাম তোমাদের প্রতি, রব্বুল আলামিনের সালাম। জান্নাতে প্রবেশের সময় ফেরেশতারা সালাম করবেন, আসসালামু আলাইকুম। আসতেছে দলে দলে প্রবেশ করতেছে, হ্যাঁ না, ঈমানওয়ালারা, আসসালামু আলাইকুম, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। হ্যাঁ, সালাম আপনার তোমাদের প্রতি, তিবতুম ধন্যবাদ, মোবারকবাদ, চিরকাল সুখে থাকুন। তিবতুম, তাই না? কি কথা! লক্ষ কোটি মারহাবার চেয়ে বেশি এই মজাদার, ওজনদার, স্বাদময় তিবতুম শব্দ। হ্যাঁ, তিবতুম ওয়া তাবা মামশাকুম। হ্যাঁ, সে তোমরা আসছো, ধন্যবাদ তোমাদেরকে, মুবারকবাদ। হ্যাঁ না, তোমাদের এই আগমন মুবারক, শুভাগমন, তোমাদের মুবারকবাদ। ফাদখুলুহা খালিদিন, প্রবেশ করো জান্নাতে, থাকো চিরকাল। প্রবেশ করো জান্নাতে, থাকো চিরকাল। বাহ বাহ বাহ, কি মজা হবে তখন! শুনতেছেন প্রিয় বন্ধুরা? এজন্য হাফেজ সিরাজি রহমতুল্লাহ আলী বলছিলেন যে, খুররম আরুজ কাজী মঞ্জিলে ভি রাহ রওয়াম, राहत जां का लबम बस पाए जाना बेरवा। नजर करदम के घर आया बसर की गमे रोजे तादर महकदा शादा व गजल खां बेरवा। আমি সিরাজুল রহমতুল্লাহ আলী বলেন, কি আমার
আনন্দের দিন হবে সেই দিন যেদিন মহান আল্লাহ বলবেন সিরাজি দুনিয়াটা চার তুই আমার কাছে আয়। আমি মান্যত করে রাখছি যেদিন মহান আল্লাহর কাছে যাব তার ভালোবাসা তার প্রেমের কবিতা গাইতে গাইতে গিয়া তার সঙ্গে আমি সাক্ষাৎ করব। দুনিয়াতে লোকেরা সঙ্গীত গায় লোকদেরকে খুশি করার জন্য, আর ইমানওয়ালা দিওয়ানা সে আল্লাহর মহব্বতের কথা বলে, আল্লাহর মহব্বতের গীত গায়। কি মানুষ এই সকল মানুষ, শুনতেছেন প্রিয় বন্ধুরা? তো সব জান্নাতীরা আল্লাহ পাকের সালাম পাবেন, কি মজা হবে, কি যে আনন্দের মুহূর্ত হবে। হ্যাঁ, মদিনা মুনাফারার রাস্তা রাস্তায় মুসলমানরা যাইতেন, হাঁটা আসতেছেন যাইতেছেন। হযরত আবু বকর সিদ্দিক একজনকে দিকে আসসালামু আলাইকুম, হে আল্লাহু আকবার, হযরত আবু বকর সিদ্দিকের সালাম। আরেকদিন থেকে উমর রাদিয়াল্লাহু আনহু ছিলেন, উমর বল আসসালামু আলাইকুম। ওই লোকটা আরে হযরত উমর সালাম দিচ্ছেন, ওয়ালাইকুম আসসালাম। এক এক সালামে মুসলমান জিন্দা হয়ে যেত, নতুন জীবন লাভ করতেন মুসলমান। হ্যাঁ, এখন সালাম দেয় মুসলমান, সে প্রিয়মান সালাম, কোন জান নাই সালামের মধ্যে। এরকম সালাম দেওয়ারই অভ্যাসটা বেশি, যে জিন্দা সালাম, সজীব সালাম, প্রাণবন্ত সালাম, ইমানের নূর ভরা সালামের সংখ্যা তো একদম কম, খুবই কম। আচ্ছা, এইভাবে একজন আরেকজনকে সালাম করে, আসসালামু আলাইকুম, দেখা গেল হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি সালাম করছেন। আবার রাস্তা দিয়ে যাইতেছেন, তারা কথা বলতেছেন, হঠাৎ একজন আসছেন, আসসালামু আলাইকুম, আগে আগে সালাম করে ফেলছেন। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল বাদিউ বিসসালাম বারিউ মিনাল কিবরি, যে সালাম আগে দেওয়ার অভ্যাস রাখে ইমানের তাকাজে আল্লাহ সন্তুষ্টির জন্য আল্লাহ পাক তার অন্তরকে অহংকার থেকে মুক্ত করে দেন। অহংকার, আল বাদিউ বিসসালাম বারিউ মিনাল কিবরি। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? কি মুবারক মুবারক এক এক আমল রে ভাই। কিন্তু এরকম ভাবে এগুলো পেশ করা কোথায় হয়? কথা খালি নিজের কথা, নিজের কথায় কোন ফায়দা? কোরআনের কথা কত মধুর, কি সুমধুর কোরআনের পাকের কথা, কি সুমধুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের, হাদিস শরীফের এক এক কথা। কথা বুঝতেছেন আমার ভাইয়েরা? হ্যাঁ, এইভাবে বাচ্চারা খেলতেছে মাঠের মধ্যে, ধুমধাম ওরা ফুর্তি করতেছে। হঠাৎ এদিক দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। বাচ্চারা সে মানে কি খুশি, কি উৎফুল্ল, কি উচ্ছ্বলিত হয়ে গেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাম পায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র অভ্যাস ছিল তিনি ছোটদেরকে সালাম করতেন। আর আমাদের অভ্যাস হলো রাস্তা দিয়া যাইতে সময় ছোটদেরকে গালাগালি করতে থাকে, এই শয়তানেরা, এই অসভ্য পোলাপান, এই দুষ্টের দল। আমাদের সমাজের বহু মুরব্বী মানুষের এই চরিত্র নাই। এই ধরনের যারা বলেন এরা অহংকারে আক্রান্ত, নিজেকে কিছু মনে করেন। কথা বুঝতেছেন? অহংকার অহমিকা দুইটাই জাহান্নামের রাস্তা, অহংকার এবং অহমিকা। অহংকার হলো যে অন্য মানুষকে নিজে থেকে তুচ্ছ মনে করা, নিজেকে বড় মনে করা, এটা অহংকার। আর একটা হলো আত্মম্বরিতা, আত্মপ্রসাদ, আত্মম্বরিতা। সেটা কি জিনিস? সেটা হলো নিজে নিজে বলতে থাকা, হ্যাঁ আমি কি, এইটা। এই দুটোটাই মানুষকে সোজা জাহান্নামে নিক্ষেপ করবে। হাদিসে কুদসিতে রব্বুল আলামিন বলেন, আল কিবরিয়া রিদাই, অহংকার এটা আমার চাদর, ওয়াল আযামাতু ইজারি, এবং যে আমিত্ব, মহত্ব, বড়ত্ব, হ্যাঁ এটা আমার ভূষণ। ফামান নাযানি ওয়াহিদান মিনহুমা কাযাবতু ফিন নার ওয়া ফি রিওয়ায়া কাসামতু ওয়া ফি রিওয়ায়া আদখালতু ফিন নার। আল্লাহ পাক বলেন, এই যে নিজে অহংকার করবে অথবা আমিত্ব পোষণ করবে, নিজেকে বড় মনে করবে,
আমি কিছু মনে করবে, তো সে আমি তাকে খান টুকরা টুকরা করে ছিন্ন ভিন্ন করে ফেলব, আমি তাকে সোজা জাহান্নামে নিক্ষেপ করব। কোরআন শরীফে আল্লাহ পাক বলছেন ওয়ালাহুল কিবরিয়াউ ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের মধ্যে, আকাশ ও পৃথিবীতে বরত্ব, মহত্ব, অহংকার শুধু এক আল্লাহ। লাহুল কিবরিয়া তাকদুম ওয়াহাব্বুত তাখির ইউফিদুল হাসনা। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? এজন্য আমাদের বুজুর্গান দ্বীন, ওলামায়ে দ্বীন, কামিলিন, তারা আমাদেরকে বলছেন এই কথা, কখনো এটা ভাববা না আমি কিছু, বরং কুছ হো না মেরা जिल्लत खारी का सबब है कि है मेरा एजाज कि मैं कुछ भी नहीं हूँ और इस पर है मुझे नाज कि मैं कुछ भी नहीं हूँ। আমি কিছু না, আমি নিজেকে কিছু মনে করা আমার ধ্বংস, আমার বরবাদি, আমার জিল্লত, আমার রুসওয়াই, আমার অপমান, আমার ভয়ঙ্কর লাঞ্ছনার পথ। আর আমি কিছু না এই কথা মনে করা, এটা আমার সম্মান, এটা আমার মর্যাদা, এটা আমার সাফল্যের সিঁড়ি, আমার সফলতার সিঁড়ি এটা। হ্যাঁ, ইসপর है मुझे नाज कि मैं कुछ भी नहीं हूं। আমার গর্বের সম্পদ, গর্বের ধন এই জিনিস যে আমি কিছু না। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহির মতো এত বড় মানুষ, 18-17 বেশি দ্বীনি কিতাবে পৃথিবীতে যার মজুদ আছে, এক এক কিতাব তো হাজার হাজার পৃষ্ঠারও আছে তার, সেই মানুষ তিনি বলতেন আমি সর্বদা এক ভয়ে কাঁপি, না জানি কালকে আমাদের আশরাফ আলীর কি অবস্থা হবে, হ্যাঁ কি হাল হবে, কি অবস্থা হবে, সেই ভয়ে আমি কাঁপতে থাকি। পরে আমি রব্বুল আলামিনকে বলি, হে আল্লাহ, আমি তো জান্নাতের কোনো রকমেরই কোনোভাবেই আমি জান্নাতের যোগ্য না, তবে কি যে হে আল্লাহ জাহান্নামের আযাব তো সহ্য করতে পারবো না, সেজন্য আপনার কাছে ফরিয়াদ, আপনার কাছে মিনতি, জান্নাতীদের জুতার মধ্যে আশরাফ আলীকে আপনি একটু আশ্রয় দিয়ে, জান্নাতীদের জুতার মধ্যে একটু ঠাঁই দিয়ে। হ্যাঁ, এ তো হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহর কথা। আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় মানুষ, নবী রাসূলদের পরে সমস্ত উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি একটা জানোয়ারকে দেখতে পায়, তিনি বললেন, হায় আমি যদি জানোয়ার হইতাম কত ভালো হইতো, কিয়ামতের দিন সব জন্তু জানোয়াররা মাটির সঙ্গে মিশে যাবে, আমিও মিশে যেতাম, আল্লাহ পাকের সামনে কালকে আমাকে দাঁড়াবো কিভাবে? আল্লাহ পাকের সামনে দাঁড়ান, নিজের এত বড় ঈমান, এত বড় ইলম এবং আমল, সেটা নিয়ে তিনি কাঁপতেছেন। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ পাক জাল্লা জালালুহু বলেন, সত্যিকার ঈমানওয়ালাদের অবস্থা হলো মহান আল্লাহর কথা শুনলে তাদের অন্তরাত্মা কাঁপতে থাকে, আল্লাহর কথা স্মরণ হলে, আল্লাহকে স্মরণ করলে, আল্লাহর আলোচনা হলে, আল্লাহর কথা আলোচনা হলে সেখানে তাদের অন্তর প্রকম্পিত হয়, এবং মহান আল্লাহর আয়াতসমূহ যখন তাদের সামনে তেলাওয়াত করে শোনানো হয়, সে এক এক আয়াত তাদের ঈমানকে বর্ধিত করে, ঈমানকে উচ্চতায় পৌঁছে দেয়। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, এবং এক আল্লাহর উপরেই তারা শুধু ভরসা রাখে, শুধু এক আল্লাহর উপরে তারা ভরসা রাখে, এক আল্লাহর উপরেই তাদের নজর থাকে, আর কোনো দিকে তাদের নজর যায় না। আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট, আমি নিব আল্লাহর থেকে, আমি চাইবো আল্লাহর কাছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগযাব আলাইহি, আল্লাহর কাছে যে চায় না, আল্লাহ পাক তার উপর নারাজ হন, অসন্তুষ্ট হন, গোসা হন। হ্যাঁ, তুমি আমার কাছে চাইলে না কেন? তোমার কি আর কোনো খোদা আছে? আরেকজন আল্লাহ আছে, আরেকজন মাবুদ আছে, আরেকটা দুয়ার আছে যেখানে তুমি যাবে, যার থেকে নিবে। এই কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? আজীব মহান আউলিয়া বুজুর্গান তাদেরকে বলে যারা কামিল ঈমানওয়ালা, কামিল দ্বীনওয়ালা। এক বুজুর্গ ছিলেন, তো তার নিকট এক যুবক গিয়ে হাজির, হুজুর আপনার খেদমতে থাকতে চাই। থাকুন। সঙ্গগুণের অঙ্গ ধরে, হ্যাঁ, বিড়ি খায় যে তার সঙ্গে থাকতে থাকতে পরে বিড়ির অভ্যাস হয়, সিগারেট খায়,
এরকম লোকের সঙ্গে থাকতে থাকতে সিগারেট অভ্যাস হয়, হুক্কাওয়ালার সঙ্গে থাকতে থাকতে হুক্কার অভ্যাস হয়, হ্যাঁ, শরাবওয়ালার সঙ্গে থাকতে থাকতে শরাবের অভ্যাস হয়। আর ছোট ছোট বাচ্চারা নামাজওয়ালা মানুষের, নামাজওয়ালা মা বাপের ঘরে থাকে। তো এই ছোট্ট শিশু দেড় বছর বয়স, 2 বছর বয়স, হ্যাঁ, ওই গিয়ে সেজদায় পড়ে থাকে, সেজদায় পড়ে থাকে। হ্যাঁ, আমার এক নাতি, আমার ছোট ছেলের ছেলে, ছোট ছেলের ঘরের নাতি, বয়স 1.5 বছর মনে হয়নি, হ্যাঁ, 1.5 বছর হয়নি এখন। জায়নামাজ দেখলেই বিছানো জায়নামাজ, ওর মা জায়নামাজ বিছায় নামাজ পড়বে, দৌড়ে গিয়ে ও সেজদায় পড়ে থাকে। এটা আলামত যে বড় ঈমান আল্লাহ তাকে নসিব করবে। হ্যাঁ, মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন, মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন যে গরু, ছাগল, ভেড়া, শুয়োর, বান্দর এগুলো যখন জন্ম হয়, জীবনে কখন দিন আসমানের দিকে তাকায় দেখে না, সবসময় ওর নজর থাকে মাটির দিকে। এটা আলামত যে ওই মাটি পর্যন্ত ওর গন্তব্য, মাটি ওর গন্তব্য, এর থেকে আগে বাড়তে পারবে না। আর পাখির ছানা যখন জন্ম হয়, ছোট ছোট পাখির ছানারা একটু পরপরই আসমানের দিকে তাকায়, একটু পরপরই আসমানের দিকে তাকায়। এটা আলামত যে আসমানের দিকে সে উঠবে। এই ঘটনা বর্ণনা করে মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন, যারা আল্লাহ পর্যন্ত পৌঁছবে, আল্লাহকে তালাশ করবে, শৈশব কাল থেকেই তাদের মনের রূপ থাকে আসমানের দিকে, হ্যাঁ, আসমানের মালিকের দিকে, আল্লাহ পাকের দিকে তাদের রূপ থাকে। এজন্য মুসলমানের সন্তানরা যদি মুসলমান তাদেরকে ঈমানের আলো দিয়া পালেন, এই সন্তানরা যে কত বড় সম্পদ, কত বড় দৌলত। এখন লোকেরা বলে পশ্চিমা দুনিয়ার তালে তালে যে মুসলমান এত প্রচন্ড ভাবে প্রভাবিত, প্রতিক্রিয়াগ্রস্ত, ইসলাম বলার পর্যন্ত এখন বলতে থাকে পশ্চিমা দুনিয়ার কথাবার্তা। পশ্চিমা দুনিয়ার বলি ইসলামী নেতৃবৃন্দের মুখে পর্যন্ত এখন শুনতে পাই আমরা। ওদের মতোই বলে রাষ্ট্র শাসন করবে, হ্যাঁ, দেশ চালাবে, পশ্চিমাদের আওয়াজে কথা বলে। কেন? ইমান দুর্বল, ইমান কমজোর। এই কথা বুঝতেছেন কেউ? আপনি মুসলমান, আপনি মুসলমান সন্তান, ইমানের গর্জন কোথায় গেল? সিংহের মতো গর্জন কোথায় গেল? মুসলমান তো সিংহের বাচ্চা, সিংহের মতো তার গর্জন হবে, সেই জিনিস আজকে কোথায় গেল? ওয়ান্তুমুল আলাউন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়ান্তুমুল আলাউন ইন কুনতুম মুমিনিন। পবিত্র কোরআন মহান রব্বুল আলামিন মনোবল হারাবে না এবং কোনো টেনশন করবে না। তোমরা পৃথিবীর সর্বত্র বিজয়ী থাকবে, উচ্চ মর্যাদাশীল থাকবে, সম্মানের শীর্ষে থাকবে। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা সচ্চা ঈমান হও। এই মুমিনিন মানে লাগা মোমেন না, কামিল মোমেন হও, সত্যিকার মোমেন হও, তোমরা সকলে উঠতে। সেই আজকের ইসলামী নেতৃবৃন্দ তাদের জীবনের প্রতিধ্বনিত হওয়া চাই যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওয়াজ, হযরত আলী, হযরত আবু বকর, ওমর, হযরত আলী, হযরত উসমান, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ, হযরত আবু হুরায়রা, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমের যে আত্মার আওয়াজ, সেটা ইসলামী নেতৃবৃন্দের আত্মায় এবং ভাষায় প্রতিধ্বনিত হওয়া চাই। সে জিনিস এখন গেল কোথায় বল? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিলেন যুদ্ধের ময়দানে, যে ওদের সামনে দাঁড়ায় বলছিলেন, আনাল্লাযী সাম্মাতুহুম বিহায়দারা কালাইসিল গাবাত কারীহুল মনজারা। আমি সেই মানুষ যার জন্মের পরে এই শিশুর চেহারা দেখা তার মা বলছিলেন হায়দার, সে সিংহ, এটা সিংহ। এবং মনে করুন এখনো আমি সেই বাচ্চা সিংহ। কালাইসিল গাবাত, জঙ্গলের সিংহ দেখো নাই, সেই রকম জঙ্গলের সিংহ দেখছো, সেই সিংহ আমি। কারীহুল মনজারা, আসো দেখো, যার এক নজর দেখলে ভয়ে কাঁপতে থাকবে তুমি, এইরকম মানুষ আমি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা একলা এরকম গর্জন করতেছিলেন যুদ্ধের ময়দানে। কিসের গর্জন? ঈমানের গর্জন।
কি ওই সাহাবীর নাম যেটা ভুলে যায়, ছেলে তো মনে রাখো না কেন এগুলো তো, হ্যাঁ খালি ঘুরো ঘরের সঙ্গে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দালাইলুন নবুওয়া কিতাবে ঘটনা আছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নিজের দুই চোখে দেখতেছিলাম ওই পারে সাহাবায়ে কেরামের জামাত, হ্যাঁ সাহাবাদের সেনাদল, তারা যখন খ্রিস্টানদের সঙ্গে যুদ্ধ করতে যাচ্ছেন, ওরা দরিয়া থেকে সব নৌযানগুলোকে সরাই দিচ্ছে। দরিয়ার কিনারে গিয়া হযরত আলা ইবনে হাজরামি রাদিয়াল্লাহু তাআলা আনহু, অনেক বড় সাহেবুল কারামাত সাহাবী, সাহেবুল কারামাত সাহাবী, তিনি দেখলেন যে কোনো নৌযান নাই। এই ঘোড়া নিয়ে এই অশ্বারোহী বাহিনী তারা পার হবেন কিভাবে? আলা ইবনে হাজরামি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে তোমরা ঘোড়া সহ দরিয়ার উপর দিয়ে পার হতে থাকো, আমার নির্দেশ। যে যিনি কমান্ডার, তার নির্দেশ তো মানতে হবে, ওয়াজিব। আর কি সব ঘোড়া সহ পার হতেছে, দরিয়ার মধ্যে ঝাঁপ দিলেন। হযরত আবু হুরায়রা, বিখ্যাত সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি সাক্ষী, আমার দুই চোখে আমি দেখলাম যে ঘোড়ার পায়ের খুরে একটু পানিও লাগে। কিসের শক্তি এটা? ঈমানের শক্তি, ইসলামের শক্তি, দ্বীনের শক্তি, আল্লাহ রাসূলের আনুগত্যের শক্তি, আল্লাহর কসম, আল্লাহ রাসূলের আনুগত্যের শক্তি। এক মুসলমানের, কামিল মুসলমানের ঈমানের শক্তি এটা। কি আশ্চর্য, কি বিস্ময়কর ঘটনা! এই সাহাবী আলা ইবনুল হাজরামি আরেক সফরে গেছেন সাহাবীদেরকে নিয়ে। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানার পরের ঘটনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা মানছেন তাদের অবস্থা কি? খুদনা থি জো রাহ পর औरों के हादी बन गए, क्या नजर थी जिसने मुर्दों को मसीहा कर दिया। হ্যাঁ, যারা নিজেরা ছিলেন পথহারা, তারা এমন উচ্চ ঈমানওয়ালা যে এক একজন সারা বিশ্ববাসীর জন্য কামেল দ্বীনের কামেল পথ প্রদর্শক হয়ে গেছেন। আপনারা মোবাইল নিচ্ছেন, আমার ছবি তোলেন না তো, ছবি তুলবেন না, ভিডিও করবেন না। এই মশলা এখন বলতে চাই না আমি, আপনারা মেহেরবানি করে এটা করবেন না। আমার অত্যন্ত কষ্ট হয়, বড় আমি কথাবার্তা বলতে পারি না, খেয়ে হারায় ফেলি। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি ওনার উপর শুদ্ধ ভাষায় কথা বলতে পারি, কিন্তু এটা আমি এক জমানায় আমার ছিল বহু বছর, পরে আমি এটা আর করি না। এখন নানান তবকার মুসলমান থাকে, কেউ বুঝে কেউ বুঝে না। এটা আমি যখন খবর পাইলাম, পরে আমি মিক্সড ভাষা ব্যবহার করা শুরু করলাম। এটা আমার দিন রাত্রের অভ্যাসে পরিণত হয়ে গেছে, যে এমনটা এখন যেমন বলি সবসময় এমন বলি। কারণ সে দেখলাম যে একদমই বিশুদ্ধ বলতে গেলে কিছু মুসলমান ভাই একদম অশিক্ষিত, এ বেচারারা বুঝে না। জিজ্ঞাসা করলাম, আমার কথা কি বুঝছেন আপনারা? হুজুর, এত শিক্ষিত লোক আপনার কথা শুনলো, এত মনোযোগ দিয়া, আমরা এত বুঝতে পারছি আপনি ভালো কথা বলছেন। আমরা রিক্সা চালাই, ঠেলা গাড়ি চালাই, ইট পাট্টর টানি, মানুষ একটা কাম কাজ করে খায়, আমরা তো অতটা বুঝি না। এইটা সে বহু বছর আগের কথা, ঢাকাতে এই ঘটনা। পরে আমি খুব ব্যথিত হলাম। আমি তো এদেরকে বুঝার জন্য বলি, না বুঝলে আমি কি, আমার বলার ফায়দা কি? পরে আমি নিজেই চেঞ্জ হলাম। আরো ঘটনা আছে, আমি শুদ্ধ বলতাম, আমার বিবি গাঁও গ্রামের ভাষা বলতো। হ্যাঁ, আমি বললাম যে নিয়ে আসো কফি, নিয়ে আসো, বলো আনতাসি। আনতাসি কি শুদ্ধ ভাষা? এইরকম দিন রাত। সে হলো ভোলার মানুষ, আমিও ভোলার মানুষ, কিন্তু আমি শহরে থাকছি বেশি, বেচারি তার গ্রাম থেকে আমি আনছি। এখন সে বলে ওই গাঁও গ্রামের ভাষা, যদিও এত অসুন্দর ভাষা তার না। পরে আমি দীর্ঘদিন এই যুদ্ধে ছিলাম, এই যুদ্ধে লিপ্ত ছিলাম। পরে ভাবলাম আর কত যুদ্ধ করবো, আমি থামি। এই দুই ঘটনার শেষে আমি এই পজিশনে আসছি।
আলা ইবনুল হাযরামি রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদের জামাত নিয়ে গেছেন। রাত্রিবেলা যেখানে অবস্থান করছেন সেখানে ওনাদের যে উটগুলো সব হারায় গেছে। আল্লাহর ইচ্ছা, সবার উট একদম সে হারায় গেছে। এই ঘটনা যে ইমাম ইমাদউদ্দিন ইবনে কাসির রাহমাহুল্লাহ আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবে আছে। হ্যাঁ, এটা একটা বিভিন্ন বিষয়ের উপরে লেখা কিতাব। আল বিদায়া ওয়ান নিহায়াকে বলা যায় একটা ইতিহাস গ্রন্থ। ইতিহাস গ্রন্থের অবস্থান হলো যে কোরআন সুন্নাহর এবং উসুলের উপরে ইসলামী মৌলিক নীতিমালার আলোকে ইতিহাসকে যাচাই করতে হয়। এটা কোরআন সুন্নাহর যে নীতিমালা, সেই নীতিমালা দ্বারা এই ঘটনা সমর্থিত নাকি অসমর্থিত অথবা তার সঙ্গে সাংঘর্ষিক। যদি যে যত বড় ইতিহাসবেত্তা, যত বড় বেশি উচ্চমানের আল্লাহওয়ালা ইতিহাস গ্রন্থ লিখেন না কেন, যদি সেখানে কোনো ঐতিহাসিক তথ্য এবং ঘটনা কোরআন সুন্নাহর বর্ণিত একদমই স্বীকৃত নীতিমালার বিপরীত হয়, সাংঘর্ষিক হয়, ইতিহাসের সেই বক্তব্য প্রত্যাখ্যান করাও আছে। কারণ আমার ঈমান হেফাজত করতে হবে, আমার দ্বীন হেফাজত করতে হবে। আমি বেশি কথা বলতে চাই না, আমি শুধু নীতিমালার আলোকে কথাগুলো বলে পার হতে চাই, যাতে সকল মুসলমানের গ্রহণযোগ্য গ্রহণ করতে সেটা সহজ থাকে। হ্যাঁ, মাথায় আঘাত না লাগে, সহজে যাতে এটা বিবেচনা করা যায়। আলা ইবনুল হাযরামি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে কি করা যায়। উটের সঙ্গে বান্ধা ছিল পানি, পানির পাত্রগুলো, কারো কাছে পানি নেই, না খাওয়ার পানি আছে না উজু করার পানি আছে, কোনো পানি নেই। তায়াম্মুম করো, নামাজ পড়ি, আযান দাও। আযান দেওয়া হলো। ইমাম হলেন হযরত আলা ইবনুল হাযরামি রাদিয়াল্লাহু আনহু, বিখ্যাত এই উচ্চ মর্যাদাশীল এই সাহাবী। এই কথা বুঝতেছেন? সেই যে দরিয়া পার হলেন যে সাহাবীর নির্দেশে সকলে, এবং তিনিও সেই সাহাবী। তো তিনি নামাজ পড়াইলেন। নামাজ পড়ানোর পরে ফজরের 2 রাকাত ফরজ নামাজ পড়ানোর পরে তিনি হাত তুললেন, আল্লাহর কাছে কান্নাকাটি শুরু করলেন। পানি নাই, পানি ছাড়া তো কিছুক্ষণের মধ্যে মহা বিপর্যয় ঘটবে, কঠিন বিপদের সম্মুখীন হওয়া লাগবে। হ্যাঁ, পানি ছাড়া তো বাঁচা যায় না। তো তারা এখান থেকে যাবেন কেমনি? ফিরবার তো কোনো উপায় নেই। পরে কান্নাকাটি, মুনাজাত, দোয়া মুনাজাত, 2 হাত তুলে কান্নাকাটি করতে থাকলেন। আল্লাহ আমাদের পানির ব্যবস্থা করেন, আল্লাহ আমাদের পানির ব্যবস্থা করেন। আপনি কাদের মুতলাক, কাদরা কুদরতুদারি হর সে খাই না করি, মুর্দারা জিন্দা করি, হাম জিন্দারা মুর্দা করি। আল্লাহ পাক জাল্লা জালালুহু মানওয়ালু সীমাহীন কুদরতওয়ালা, সর্বশক্তিমান, তিনি যা চান তাই করতে পারেন। আল্লাহ কুল্লি শাইইন কাদির। আল্লাহ আপনি আমাদের পানি দেন। এখন তো এখানে কোনো পানি নেই, মরুভূমি, তো পানি তো নাই, কোনো কুয়া নাই, দরিয়া নাই, কিচ্ছু নাই, কিন্তু আল্লাহ তো আছেন। কি আশ্চর্য, আল্লাহ তো আছেন। কুয়া নাই, দরিয়া নাই, কিন্তু আল্লাহ তো আছেন। তিনি দরিয়া সৃষ্টি করেন, সাগর নদী সৃষ্টি করেন, যিনি আকাশ থেকে পানি বর্ষণ করেন, বৃষ্টি বর্ষণ করেন, তিনি তো আছেন। আল্লাহ পানি দেন। দোয়া করতে করতে পরে তাকায় দেখেন যে কোনো খবর আসলো কিনা যে পানি পাওয়া গেছে। এত দোয়া করছি, এত চাইছি, আল্লাহ পাক বলছেন উদুনি আস্তাজিব লাকুম, আমাকে ডাক দাও, আমার কাছে চাও, আমি সাড়া দিব, আমি তোমাদেরকে দিব। হ্যাঁ, আমি চাইলাম। ওয়াইজা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী কারীব। আমার বান্দারা জিজ্ঞেস করে আল্লাহকে ডাকলে কি অবস্থা? যখন আমার বান্দা আমাকে ডাকে আমি একদম নিকটে, আমি একদম কাছের থেকে শুনি। পাকিস্তানের এক বুজুর্গ ছিলেন হযরত থানবীর খলিফা মাওলানা তাকি উসমানী সাহেব, মাওলানা রফি উসমানী সাহেবের শায়েখ ছিলেন ডাক্তার আব্দুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি, অনেক বড় মানুষ, বড় বুজুর্গ। তিনি বলতেন মুসলমান যখন আল্লাহর নিকট 2 হাত তুলে কিছু চাইতে চায়, দোয়া করে, তার
দুই হাতের 7 আসমান জমিন তার দুই হাতের নিচে থাকে, তার হাতের সামনে থাকেন শুধুই মহান আল্লাহ। ওই হাতের মর্তবা এত বড় যে সেখানে একজন সাহাবী যদি আল্লাহর কাছে হাত তোলেন কি অবস্থা হয়। আল্লাহ কত নিকটে রব্বুল আলামিন আর কতটা নিকট থেকে শুনতেছিলেন। আল্লাহ পানি দেন, পানির ব্যবস্থা করে দেন। সব সাহাবী একসঙ্গে হাত তোলা, সকলেই আল্লাহ পাকের নিকট হাত তুলে এইভাবে কান্নাকাটি করতেছে। কিছুক্ষণ পর দেখা গেল একদম নিকটে ভিড়। কি খবর? হজরত ওখানে বিরাট পুকুর হয়ে গেছে, পুকুর গাদির এক বড় পুকুর হয়ে গেছে, পানি আর পানিতে একদম ভরপুর, পানিতে ভর্তি এক পুকুর, মিঠা পানি। তিনি দোয়া মোনাজাত শেষ করলেন, পানি আর পানি, সকলে পানি পান করে সে কিভাবে আল্লাহ শুকর আদায় করতেছে। আল্লাহ পানি দান করছেন। পানির যে কি মূল্য, হ্যাঁ, আমরা পানি পান করে ডক ডক করে পানি পান করতে থাকি। সেই মারিফত অন্তরে কেন পয়দা হলো না যে এক এক ফোঁটা পানি, এক এক কাতরা পানি আমার মহান আল্লাহর মহাদান, আমার মহান আল্লাহর মহাদান। এই বুঝ, ইমানি বুঝ, এই ইমানি চেতনা ভিতরে কবে জাগ্রত হবে, কবে ইমানি অনুভূতি আমাদের মধ্যে চিন্তা হবে, সেই মুসলমানরা কবে হবে যেটা সাহাবাদের মধ্যে যে জিনিস ছিল। এই কথা বুঝতেছেন তো? কোরআন শরীফে মহান রব্বুল আলামিন সেজন্য বলছেন যে নবী রাসূলগণ দুনিয়ার থেকে চলে যান, আল্লাহর পয়গাম, আল্লাহর মহান বার্তাগুলো পৌঁছানোর পর এখন এই নবীর পরে এই পৃথিবীর মানুষ মডেল পাবে কোত্থেকে? এই কথা বুঝতেছেন? সূরা বাকারার এই আয়াতে পাক আল্লাহ পাক জাল্লা জালালুহু বলেন, আমিনু কামা আমানান নাস। আর নাসের উপর আলিফ লাম আছে না? হ্যাঁ, আর নাসের উপর আলিফ লাম। আরবি ভাষা সম্পর্কে যারা জানেন তারা জানেন আলিফ লাম যে কোনো শব্দের উপর ব্যবহার হয়। যেমন যে সাজারুন মানে গাছ। আর সাজারু এইখানে ধরা পড়ছে, একটা অর্থ করলে তো মুশকিল হবে, কারণ 4 কিসিম আপনি বানাতে পারবেন না। কি কথা বুঝলেন? আপনার উত্তর সঠিক, কিন্তু এটা একটি আলিফ লামের উত্তর, বাকি 3টি কোথায় গেল? আলিফ লাম যখন কোন ইসমের উপরে ব্যবহার হয় তখন এটা আলিফ লাম 4 প্রকার, জিনসি, ইস্তিগরাকি, আহাদে খারিজি, আহাদে যিনি। আপনি যে তর্জমা করছেন সেটা হলো কোনটা? আহাদে খারিজির তর্জমা করছেন। রাআইতু শাজারান ওয়া ইন্না শাজারা হাসিনুন জামিল। আমি একটি গাছ দেখলাম, গাছটি দারুণ সুন্দর। আগে একবার যেটা আলোচনা আসছে, উল্লেখ হয়েছে, সেটাকে দ্বিতীয়বার উল্লেখ করতে গেলে আগে উল্লেখ করার কারণে সেটা পরিচিত এবং নির্দিষ্ট হয়ে গেছে, সেই জন্য তখন তার অনুবাদ হবে গাছটি। কি কথা বোঝেন না? কোরআন শরীফে আল্লাহ পাক বলছেন আর সাজার, সেখানে তো গাছটি না, সেখানে হলো শুধু গাছ, ওখানে জিন্স। এই কথা বোঝেন না? আলিফ লাম যে শব্দের উপর ব্যবহার হয় কখন সেটা এই 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 কি বলে এটাকে হুজুর? জিন্সের তর্জমা বলে, সেটাকে কি বলবে? প্রজাতি। বাংলাদেশে এটা বোঝা যাবে আর কি। এই প্রজাতির গাছ, প্রজাতি। আর এটা হলো আরেকটা হলো যে ইস্তেগরাকিস গাছগুলো, হ্যাঁ, যেমন আলহামদুলিল্লাহ, কোরআন শরীফ আলহামদুলিল্লাহ সকল প্রশংসা, সকল কই, কিন্তু আলহামদুলিল্লাহ প্রশংসা। আলিফ লাম থেকে সকল আসছে, ইস্তেগরাকি ধরে আলিফ লামে ইস্তেগরাকি। এই কথা বুঝুন না? হ্যাঁ। আর এটা হলো আলিফ লামে আহাদে জেল, যে আখাফ আন ইয়াকুলাহু যিবু। ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা বললেন, ইউসুফকে দেন, আমাদের সঙ্গে ও খেলবে দুলবে, হ্যাঁ, আমাদের সঙ্গে খেলাধুলা করবে।
ইয়াকুব আলাইহিস সালাম বললেন, আমি ভয় পাই যে ওরে বাঘে খেয়ে ফেলবে। এ কোন বাঘ? কোন বাঘের বংশ সবগুলো? এটা না। সবগুলো বাঘ? এটা না। বাঘের প্রজাতি? এটাও এই অর্থ এখানে হইতে পারে না। বাঘের প্রজাতির অর্থ এখানে ভুল হয়। আর বাঘ সমূহ সবগুলো বাঘ, পৃথিবীর সব বাঘ, এটাও এই অর্থ এখানে গ্রহণযোগ্য না। ইস্তেগরাক হইতে পারে না, জেন্সি হইতে পারে না, ইস্তেগরাকি হইতে পারে না। আর আগে কোনো বাঘের আলোচনা ছিল না, তাহলে বাঘটি অর্থ হইতে পারে না। তাহলে কি? আলিফ লাম হাতে জেনি, অর্থাৎ এটা নাকেরের হুকুমে। হাতে জেনি মানে নাকেরের হুকুমে। কোনো বাঘ তাকে খেয়ে ফেলবে। আমার ভয় হয় কোনো বাঘ তাকে খেয়ে ফেলবে। এখানে আমার মনে হয় শিক্ষিত মানুষ বেশি। তো গ্রামারের আলোচনা এই জন্য করলাম, এখানে আমিনু কামা আমানান নাস, ইনসান হলো এক বচন, ইনসান হলো এক বচন, মানুষ অর্থ হলো মানুষ। নাস উনাস এটা হলো বহু বচন, নাস উনাসুন হলো বহু বচন। তো নাস মানে মানুষ, মানুষগণ, মানুষ সমূহ, তাই না? এখন আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেন আমিনু কামা আমানান নাস। আমার কথা খেয়াল করে শুনবেন, আপনারা শিক্ষিত মানুষ হওয়ার আমার ধারণা কেন জানি যে মনে হয় সব এখানে বেশিরভাগই মনে হয় 98 শিক্ষিত লোকের মধ্যে বসছে। তো আল্লাহ পাক বলেন আমিনু, তোমরা ঈমান আনো। আর যেখানে কোরআন শরীফে, যেখানে কোরআন হাদিসে যেখানে ঈমান, তোমরা ঈমান বলা হোক, এখানে ঈমানের কমপ্লিট অর্থ, কমপ্লিট ঈমানের অর্থ হবে। অর্থাৎ তোমরা এমন ঈমান বলা হোক তোমাদের জীবনে ঈমানের সবগুলো দাবি প্রতিফলিত হয়। কি কথা বুঝতেছেন? এখানে ঈমানে কামিল, কামিল পূর্ণ ঈমান উদ্দেশ্য হয়। আমিনু, হ্যাঁ, আমিনু মানে তোমরা কামিল ঈমান বলা হোক। কি কথা বুঝতেছেন? যেমন নাকি আর যদি ঈমান এবং আমল দুটো একসঙ্গে উল্লেখ হয়, ঈমানের অর্থ হয় অন্তরের বিশ্বাসটুকু। ঈমানের অর্থ হয় কি? অন্তরের বিশ্বাসটুকু। আর এর পাশাপাশি যেহেতু আমল উল্লেখ করা হয়েছে, তার মানে বিশ্বাস ছাড়া বাকি যত ইসলামের দাবি, যত আমল কর্ম, সেটাই আমলে সালে এর অন্তর্ভুক্ত হয়। কথা বুঝতেছেন? এটা হলো কোরআন হাদিসের কথা বলার পদ্ধতি, যেটাকে মুহাবরা বলে, বাক ধারা, বাক পদ্ধতি। হ্যাঁ, তো এখন আল্লাহ পাক বললেন আমিনু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো, তোমরা ঈমান আনো মানে ঈমান আনো এবং ঈমানের জীবন গঠন করো। এই অর্থ হল কামা আমানান নাস, যেমনটা ঈমান আনলেন বা ঈমানওয়ালা জীবনের অধিকারী এই মানুষগুলো। আর নাস বলতে কি? মানুষগুলো, এই মানুষগুলো। কথা বুঝতেছেন? কেন এই অর্থ? এই কারণে যে আলিফ লামের 4 কিসম, 4 প্রকার। যদি এখানে আলিফ লাম আহাদে জেনি হয়, যে মানুষ কোন লোক, তো কোন লোক মানে তাহলে তো আল্লাহ পাক উদাহরণ দিচ্ছেন এজন্য যাতে করে সেটা, সেই মডেল আমরা ফলো করতে পারি। অনির্দিষ্ট থাকলে ফলো তো করা যাবে না। অনির্দিষ্ট থাকলে ফলো করা যাবে? যে তোমরা মানুষদেরকে ফলো করো, কোন মানুষ সেটা অজানা। আর একটা হলো আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো পৃথিবীর সব মানুষের মতো। আলিফ লাম ইস্তেগরাক এই অর্থ হইতে পারে? এটাও অর্থ হইতে পারে না। আরেকটা হলো আলিফ লামে জিনসি, যে তোমরা ঈমান আনো মানব জাতির মতো। এটা অর্থ হলো কি একদম হযবরল হয়ে গেল, কিছুই তো হলো না। কারণ আল্লাহ পাক চাচ্ছেন এই কথা। আপনি বললেন ছেলেটা তুমি এরকম ডক্টর হও, দেখলো না এই ডক্টর নাই বিজ্ঞানী, তার মতো ডক্টর হও। নির্দিষ্ট করে না দিলে তো এই মডেল ফলো করা যাবে না। তুমি একজন শিক্ষিত হও, যে ডক্টর শহীদুল্লাহর মতো একজন ডক্টর হও, একজন শিক্ষিত হও, নির্দিষ্ট করে বলতে হবে, তখন সেই মডেলকে ফলো করার পথ খুলবে। তো আলিফ লাম জিনসি হলো না, ইস্তেগরাকি হলো না, আদিজিনি হলো না, তাহলে একটাই পথ থাকবে, সেটা কি? আলিফ লাম আদে জেন। তাহলে কি অর্থ হবে? আল্লাহ পাক বলেন তোমরা ঈমান আনো, ঈমানের জীবন গড়ো। সেই ঈমানের জীবন, ঈমান আর ঈমানের জীবন আমাকে দেখাও। কামা আমানান নাস, যেমন ভাবে
এই মানুষগুলো ঈমানওয়ালা এবং যেমন ভাবে এই মানুষগুলো ঈমানী জীবনের অধিকারী। এই মানুষগুলো কারা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম। আবু লাহাব তো না, আবু জাহাল তো না। কারণ মক্কা মদিনায় ওই সময় মানুষই ছিল হয় কাফের মুশরিক না হলে ইহুদি খ্রিস্টান। তো এখানে এই কাফের মুশরিকরা এইটার বেস্তাক হইতে পারে না, উদ্দেশ্য হইতে পারে না। ইহুদি খ্রিস্টান উদ্দেশ্য হইতে পারে না। বাকি যারা আছেন তারা সব সাহাবী। তো কি অর্থ হলো? তোমরা ঈমান আনো এবং ঈমানী জীবন গড়ো, মানে পূর্ণ দ্বীনি জীবন গড়ো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের জীবনের আলোকে, জীবন আদর্শের আলোকে। তাদেরকে রব্বুল আলামিন মডেল বলছেন। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? কোন কথার থেকে যেন এদিকে কথার মোড় ঘুরছিল। মানে আমরা আমাদের জীবনটাকে পূর্ণাঙ্গ ইসলামী জীবন রূপে গড়ব, এর জন্য আমাদের সামনে মডেল থাকতে হবে। আল্লাহ পাক নবীর পরে সাহাবীদেরকে আমাদের জন্য মডেল বলছেন। কথা শুনতেছেন? বলবি নাকি? আলে মানুষ না, হ্যাঁ, আপনারা থাকলে তো সুবিধা। এখন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু বললেন কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। পৃথিবীর সমস্ত মানুষের মধ্যে, সব যুগ জমানার মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ আমার জমানার মানুষ। মানে সাহাবায়ে কেরামকে তিনি সমগ্র পৃথিবীর সকল মানুষের মধ্যে, তার মানে সমস্ত মুসলমানদের মধ্যে সর্বশ্রেষ্ঠ বললেন, সর্বশ্রেষ্ঠ বললেন। এই জন্য সমস্ত তাবিনের চেয়ে এক এক সাহাবীর মর্যাদা বেশি। সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, এই আমার জমানার এই মানুষগুলোর পরে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ এর একদম এর লাগোয়া পরবর্তী জমানার মানুষগুলো, তার মানে তাবিঈন, সাহাবীদের দ্বারা শিষ্য। সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, এরপরে সমগ্র পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ একদম এর পরবর্তী লাগোয়া যারা এদের অনুসরণকারী। এই ইয়ালুনাহুম এদের একদম আকরাব, এদের নিকটবর্তী, এদের একদম সঙ্গে যারা এর পরপরই যারা আসবেন ইয়ালুনাহুম। এই কথা বুঝতেছেন প্রিয় বন্ধু? তালা ইয়াতলু, হ্যাঁ, তালা ইয়াতলু মানে পরে আসা, তাবে হওয়া। সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। তা আমার প্রিয় বন্ধুরা, এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো তিনটা জামাত বললেন মডেল, সাহাবা, তাবিঈন। এটা পাইলেন কই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো কোরআন শরীফে আল্লাহ পাক বলছেন ইন্না আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাস মা নুজিলা ইলাইহিম। হে রাসূল, আমি কোরআন নাযিল করলাম, আপনার দায়িত্ব হলো আপনি লোকদের সামনে এই কোরআনের সবিস্তার ব্যাখ্যা দেবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা করে বলতেন। হ্যাঁ, তো আল্লাহ পাক জাল্লা জালালুহু ওয়া পবিত্র কোরআনে বলছেন যে والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه। কোরআন শরীফে রব্বুল আলামিন বলছেন পৃথিবীতে ঈমান এবং দ্বীনের ক্ষেত্রে আমার সন্তুষ্টির পথে অগ্রগামী এবং একদম ফার্স্ট ক্লাস, ফার্স্ট আউয়াল, একদম প্রথম স্থান অধিকারী আমার নবীর সাহাবীগণ, চাই তারা মুহাজির হোক কিংবা আনসার, মুহাজির হন কিংবা আনসার। সাহাবাদের দুই জামাত ছিল, হিজরতকারী মক্কা থেকে তারা মুহাজির, আর হিজরত করেন না যারা মদিনায় অবস্থানকারী তারা হচ্ছেন আনসার। যে মুহাজির কিংবা আনসার সব সাহাবা, আল্লাহ পাক বললেন তারা অগ্রগামী। কি কথা বুঝেন না? এরপরে এক কথা বাড়াইছেন আল্লাহ তাআলা ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান, এবং তাদের যারা সাচ্চা অনুসারী, এবং তাদের যারা সাচ্চা অনুসারী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলছেন আরো দুই জামাত, তাবিঈনের দুই জামাত, এটা হলো সাচ্চা অনুসারী জামাত। কি কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? রাদিয়াল্লাহু আনহু ওয়া রাজওয়ান, আল্লাহ পাক বলেন নবীর সাহাবী অথবা তাদের সাচ্চা অনুসারী, আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট, তারা আল্লাহর প্রতি সন্তুষ্ট।
ওয়া'আদ লাহুম জান্নাতিন তাজরি তাহতাল আনহার, এবং মহান আল্লাহ তাদের সকলের জন্য এই সাহাবী যারা এবং সাহাবীদের যারা সচ্চা অনুসারী কিয়ামত পর্যন্ত তাদের সকলের জন্য আল্লাহ পাক জান্নাত একদম প্রস্তুত করে রেখে দিয়েছেন। তাজরি তাহতাল আনহার, যে জান্নাতের নিচে নহর প্রবাহিত হচ্ছে। এখানে একটা কথা বলি, সেটা হলো মুফাসসিরিন লিখছেন যে নহর প্রবাহিত যে হচ্ছে, দুনিয়াতে নহর, খাল, দরিয়া, নদী, এটা গভীরতাওয়ালা। মুফাসসিরিন লিখছেন জান্নাতের মধ্যে যে নহর হবে, জান্নাত মানে বিল্ডিং এর মধ্যে না, প্রাসাদের মধ্যে না, এর সাইডে, এর আশেপাশে যে নহরগুলো হবে, লাইসা বিজাদাব, সেগুলো কোনো এরকম এই খালের মতো হবে না, বরং একদল সমতল। বন্যা আসছে যেরকম আমাদের সমতল বা জায়গাগুলোর সব দরিয়া পরিণত হয়ে যায়, জান্নাতের বাগবাগানের সমতল জায়গার মধ্যে এভাবে নহর প্রবাহিত হতে থাকে। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? সেটা কি মজা হবে, সুবহানাল্লাহ, আজীব শান, আজীব হাল হবে। তো আল্লাহ পাক এই কথা বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বললেন। এটা আমাদের কি ফায়দা? যে আল্লাহ আমাদের জন্য রাস্তা সহজ করে দিয়েছেন। আমরা নবীকে দেখি নাই, কিন্তু সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আসছেন, তারা উযু করে দেখাইতেন, হা কাযা কানা উযু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইভাবে ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উযু। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 রাকাত নামাজ পড়লেন। সব মানুষ ভিড় করতেছে দেখার জন্য যে নবীওয়ালা নামাজ, আল্লাহর নবীর নামাজ তিনি দেখাবেন, দেখি কেমনে পড়েন। নামাজ শুরু করলেন, পুরা নামাজ পড়লেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ শেষ করে বলেন, আনা আসবাউকুম সালাতান বিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা যারা আছো, হে মুমিনরা, মুসলমানরা, শুনো, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তোমাদের সকলের মধ্যে আমার নামাজ তার বেশি নিকটবর্তী, তার সঙ্গে বেশি সামঞ্জস্যশীল। এইভাবে সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের এক একটা বিভাগের কামেল মডেল, কামেল নমুনা ছিলেন। সাহাবাদের পরে তাবিঈন, তাদের পরে তাবিঈন, তারপরে উলামায়ে দ্বীনের দায়িত্ব, আউলিয়া উম্মতের দায়িত্ব। আল্লাহ পাক কোরআনে বলছেন যে ফাসআলু যিকরি ইন কুনতুম লা তা'লামুন, তোমরা যারা দ্বীন সম্পর্কে জানো না, তোমাদের দায়িত্ব উলামায়ে দ্বীন থেকে আল্লাহর দ্বীন সম্পর্কে জানা, জিজ্ঞেস করা। আর উলামা কারা? আল্লাহ পাক বলছেন ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিল উলামা, আল্লাহকে সত্যিকার অর্থে পূর্ণভাবে ভয় করেন, আনুগত্য করেন উলামায়ে দ্বীন। আর সেই উলামায়ে দ্বীন কারা? ইয়াখশাল্লাহ, যারা আল্লাহর ভয় বলে, তাদের জীবনের সর্বক্ষেত্রে আল্লাহ পাকের আনুগত্য, সর্বক্ষেত্রে আল্লাহ রসুলের আনুগত্য, ধন্য তাদের জীবন। এই উলামায়ে দ্বীন পরবর্তীতে আমাদের জন্য মডেল। এজন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল বারাকাতু মা আকাবিরিকুম। এটা মুস্তাদরাকে হাকিমে, মুজাবে তাবারানীতে এই হাদিস শরীফ আছে, আরো বিভিন্ন কিতাবে আছে। বিখ্যাত সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, এটা বুখারী শরীফের শর্ত অনুযায়ী সহিহ হাদিস, এটা মুস্তাদরাকে হাকিম, ইমাম হাকিম বলছেন। তো আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল বারাকা মা আকাবিরিকুম ওয়া ফি রিওয়ায়া আল খায়রু মা আকাবিরিকুম, যে তোমাদের, হে মুসলমান, তোমাদের এই পুরা দিন আল্লাহর দ্বীনের সমস্ত কল্যাণ নিহিত ইসলামের মহান আকাবির দ্বীনের পথে। ইসলামের ক্ষেত্রে, ইসলামের ইসলামের আমলের ক্ষেত্রে যারা সবচেয়ে বড়, সেই মহান আকাবির দ্বীন, সাহাবা, তাবিঈন, তারপরে তামাম বিশ্বের হক্কানি উলামায়ে দ্বীন। তো তাদের তাদের আমল, তাদের দ্বীনি ব্যাখ্যা এবং তাদের দ্বীনি জীবন ধারার মধ্যেই তোমাদের সকল কল্যাণ নিহিত। মানে তাদেরকে ফলো করবে, তাদেরকে অনুসরণ করবে। তো মধ্যখানে একটা কথা ছুটে গেছিল যে কোন মানুষ সে সঙ্গগুণের অঙ্গ ধরে, তো সাহাবীদের অনুসরণ করলে ওরকম জীবন গড়বে, তৈরি হবে। তাবিঈন, এরপরে উম্মতের মধ্যে যারা কামিলীন, তাদের সঙ্গ ধরলে সেরকম জীবন গড়বে। মুহ্যিসুন্নাহ মাওলানা শাহ আফজাল হক সাহেব রহমাতুল্লাহ আলাইহি, ভারতের এক বড় আলেম দিন, তিনি বলতেন রাত্রিবেলা হাসনায়নার গন্ধ পায় মানুষ, সুঘ্রাণ চতুর্দিকে চড়ায়। তো হাসনায়না কি কোনো বয়ান করে, বক্তব্য দেয়? যার মধ্যে সুবাস আছে, খুশবু আছে, কাছে গেলে সুবাস পাওয়া যায়। আতরের দোকানে গেলে সে আশপাশ দিয়ে ঘুরলেও সুবাস পাওয়া যায়।
অনুরূপভাবে যারা সত্যিকার কামিল দ্বীনওয়ালা, ঈমানওয়ালা, সত্যিকার আল্লাহওয়ালা, এ সকল মানুষের সঙ্গে উঠা বসা করলে দ্বীনের খুশবু সে পাবে, ঈমানের খুশবু সে পাবে, ইসলামের খুশবু সে পাবে, আল্লাহর মহব্বতের খুশবু সে পাবে। শেখ সাদি সিরাজি রহমতুল্লাহ আলাইহি বলেন যে গিলে খুশবু এদের হাম্মা বেরোজে রসিদ দস্ত মাহবুবে বদস্তাম বদু গুফতাম কে মুশকি আবিরি ইয়াজ গোয়ে দিলা বীজ তুমস্তাম वो गुफ्ता मन गिले ना चीज बूदम बोले कि मुद्दते बागुल नशस्ताम जमाल हम सी दरमन असर कर बगर नामन हुआ फाकम यास्ताम। এটা ইরানি ভাষা, ফার্সি ভাষা। সাদি সিরাজ রহমতুল্লাহ আলাইহি বলেন, একবার আমি গোসল করতে গেলাম গোসলখানায়। এক বন্ধু তখন আমাকে একটা মাটির ঢেলা দিলেন, বললেন যে দেখো তো কেমন, এমন খুশবু। আমি মাটির ঢেলাকে বললাম, কিরে তুমি কি মেসকো আম্বর, তোমার তো এত খুশবু। মাটির ঢেলা বলল যে আমি শুধুই মাটি, নিরেট মাটি, তবে কি খুশবুদার ফুলের সঙ্গে দীর্ঘদিন ছিলাম। জামালে হামনে শীতমন আসর করে, যে সুগন্ধময় ফুলের সঙ্গে ছিলাম, ওর চরিত্র আমাকে প্রভাবিত করছে, নিজের মতো খুশবুদার আমাকে বানায় দিচ্ছে। হ্যাঁ, অন্যথা প্রকৃতপক্ষে আমি শুধুই মাটি। এই ঘটনা, এই দৃষ্টান্ত উল্লেখ করে শেখ সাদি সিরাজি বলতে চান এই কথা, যাদের জীবনটা ফুলের জীবন, এই মানের দ্বারা ফুলের, নেক আমলের দ্বারা ফুলের, তাকওয়ার দ্বারা ফুলের এবং সে সুন্নাত দ্বারা ফুলের, মহান আল্লাহর আনুগত্য ভালোবাসা দ্বারা ফুলের জীবন, এই ফুলের জীবনের অধিকারী মানুষদের সঙ্গে যদি তোমরা সম্পর্ক রাখো, উঠা বসা করো, তাদের নির্দেশনা এবং দিশা তোমরা অনুসরণ করো, এরকম ফুলের জীবনের অধিকারী তোমরা হবে, যে জীবন তোমাদেরকে জান্নাতুল ফিরদাউসে পৌঁছে দিবে, মহান আল্লাহ পর্যন্ত পৌঁছে দিবে। ওই বুজুর্গের ঘটনা মধ্যখানে রয়ে গেছে কেমনে কেমনে। সেটা হলো, যুবক বলল, হুজুর আপনার সঙ্গে থাকবে, থাকো। কিসের আনন্দ এটা, না কি মামলা। তো কিছুদিন থাকছে, থাকলে পরে ওই যুবক একদম ওলি আল্লাহ হয়ে গেছে। ওলি আল্লাহদের জীবনে অনেক কারামত ঘটে, নবীর জীবনে মুজিজা ঘটে, যেটাকে অলৌকিক ঘটনা বলে। অলৌকিক ঘটনা মানে যেটা লৌকিক না, অথবা অর্থাৎ সাধারণ লোকের হাতে যেটা সংঘটিত হইতে পারে না, সেটাই অলৌকিক ঘটনা, সেটাই মুজিজা। এই অলৌকিক ঘটনা যিনি নবুয়ত দাবি করেন, তার হাতে প্রকাশিত হলে সেটা নবুয়তের দলিল, সেটার নাম মুজিজা। আর সে একই রকমের অলৌকিক ঘটনা যদি নবীর সাজ্জা অনুসারী কোনো কামিল ঈমানওয়ালার মাধ্যমে প্রকাশিত হয়, সংগঠিত হয়, সেটাকে বলে কারামত। জিনিস একটা, হাত দুইটা, জিনিস একটা, হাত দুটা। দুটো ক্ষেত্রেই এই অলৌকিক ঘটনার সংগঠক, এই অলৌকিক ঘটনার সংগঠক 100% মহান আল্লাহ। এখানে না নবীর হাত থাকে না ওলির হাত থাকে, শুধু আল্লাহর বান্দাদেরকে প্রভাবিত করে দ্বীনের দিকে আকৃষ্ট করাই হয় এটার উদ্দেশ্য। এই কথা বুঝতেছেন প্রিয় বন্ধু? তো ওই ছেলে কয়েকদিন থাকছে। ভোর রাত্রে একদিন এই বুজুর্গ পুজো করবেন, তাহাজ্জুদের নামাজ পড়বেন, ওই ছেলেটা লোটায় ভরে পানি নিয়ে আসছে। উনি উজু করতেছেন, বললেন যে হুজুর আমি কি শুনলাম, মানে আসমান থেকে আওয়াজ আসতেছে, আল্লাহর পক্ষ থেকে আপনাকে বলা হচ্ছে লাখ তাহাজ্জুদ পড়ো, লাখ যত ইবাদত বন্দেগী করো, আমল করো, তোমার কোনো তাহাজ্জুদ, কোনো আমল আমার দরবারে কবুলযোগ্য না। ওই বুজুর্গ বললেন, তুমি তো আজকে শুনলা না? বলে হ্যাঁ, আমি আজকেই এই তো প্রথম শুনলাম। বললেন যে তুমি প্রথম শুনলা, আমি তাহাজ্জুদ করি 70 বছর পর্যন্ত, 70 বছর যাবত প্রতিদিন ভোর রাত্রে তাহাজ্জুদ করতে উঠলেই শুনি আসমান থেকে আমাকে বলা হচ্ছে এই কথায়, তোমার কোনো তাহাজ্জুদ কবুল না, কোনো আমলই কবুল না আমার দরবারে। ওই যুবক তখন বলল, হুজুর যখন কবুলই হয় না, তাহলে আপনি
আমল করেন কিসের জন্য? বললেন যে বাবা, এই দুয়ার ছাড়া কোনো দুয়ার নেই, এই খোদা ছাড়া আর কোনো খোদা তো নাই, একজনই আল্লাহ। কবুল করলো আমি তার, কবুল না করলো আমি তার। তার দুয়ারেই পড়ে থাকবো, তাকেই ডাকবো, তাকেই ডাকবো, তাকেই খুঁজবো। সঙ্গে সঙ্গে এই কথা বলার সঙ্গে সঙ্গে প্রতি উত্তরে আসমান থেকে জবাব আসলো, কবুল আস্ত গরচে ওরার নেস্তা গেজুজমা পানা হে দিগার নেস্তা। হে বান্দা, আমি কবুল না করলো আমাকে ছাড়বো না। এই কথা শুনে এত খুশি হলাম, সব দোয়া কবুল করে নিলাম, সব তাহাজ্জুদ, সব আমল পুরো জিন্দেগি একসাথে কবুল করলাম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলমান কোন মানুষ কোন কথা বলতে থাকে, হাজার কথার মধ্যে একটা কথা এমন বলে বলে এক কথাই তাকে জান্নাতের যোগ্য বানায় দেয়, ওই একটা কথাই তাকে জান্নাতে পৌঁছে দেয়। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? কি মামলা! আমার প্রিয় বন্ধুরা, যে কথা বলতেছিলাম সেটা হলো শুরু থেকে যে আমরা কামিয়াব যদি আমরা আল্লাহকে রাজি করতে পারি, আল্লাহকে খুশি করতে পারি, এর চেয়ে বড় কিছু নাই। এজন্য ভারতের এক বড় কবি আরিফুল হিন্দ খাজা আজিজুল হাসান মরজুক রহমতুল্লাহ আলী বলেন, হে প্রিয় মাওলা, जो तू मेरा तो सब मेरा, फलक मेरा जमी मेरी, अगर तू नहीं मेरा तो कोई से नहीं मेरी। হে আল্লাহ, আপনি আমার, তাহলে সব আমার, আসমান আমার, জমিন আমার, সব কিছু আমার। আপনি আমার না হলে আমার কিচ্ছু নাই। আমি হতভাগা, কপাল পোড়া, হতছাড়া, আমার দুনিয়া বরবাদ, আখিরাত বরবাদ, সব বরবাদ যদি আপনি আমার উপর রাজি না হন, খুশি না হন, আপনি আমার উপর নারাজ হয়ে যান। বড় কাজ হলো আল্লাহকে রাজি করা। এই জন্য হযরত হাকিমুল উম্মত থানভী বলেন, হে মুসলমান, আমরা যখন যে কাজ করব, আমাদের যে কোনো পদক্ষেপ, আমাদের যে কোনো কর্মকাণ্ড আমাদেরকে ভাবতে হবে, অবশ্যই চিন্তা করতে হবে, আয়া ये काम हमारे, आया ये काम आखिरत के लिए मुफीद है या मुज़िर। আমার এই কাজটা, আমার এই কর্মকাণ্ড, আমার এই পদক্ষেপ আমার পরকাল জীবনের জন্য কল্যাণকর হবে নাকি ধ্বংসাত্মক হবে? আমার এই কর্মকাণ্ড আল্লাহর সন্তুষ্টির কারণ হবে নাকি মহান আল্লাহকে অসন্তুষ্ট করবে? এইভাবে আমাদেরকে কাজকর্ম করতে হবে। আল্লাহ আমাদেরকে কবুল করেন, তৌফিক দান করেন। আমি বলতেছিলাম যে বান্দা আল্লাহর সন্তুষ্টি তালাশ করবে, আল্লাহর সন্তুষ্টি সবচেয়ে বড় জিনিস এবং জান্নাতের চেয়েও বড়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতীরা যখন এই জান্নাতে যাবে, আল্লাহ পাক তাদেরকে দেখা দিবেন, আল্লাহর দিদার যখন নসিব হবে, রব্বুল আলামিন বলবেন তখন, বলবেন যে জান্নাতীরা তোমরা পাইছো, সব সব পাইছো তোমরা, তো আর কিছু লাগবে তোমাদের? জান্নাতীরা বলবে যে আল্লাহ, কি না দিয়েছেন আপনি, কি না দিয়েছেন আপনি, আপনি তো সব দিচ্ছেন। আপনি বলে দিচ্ছেন যে যা দিলাম দিলাম, এরপরে যা মন চাইবে দিতে থাকবো, যা মুখে বলবা দিতে থাকবো। কি কথা বুঝেন নাই? সব দিতে থাকবো। মা লা আইনুন রাত ওয়ালা উযুন সামিআন ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আল্লাহ পাক এত দিবেন যে কেউ কোনোদিন কানেও শোনে নাই, চোখেও দেখে নাই, ভাবতেও পারে নাই, এত দেওয়া আল্লাহ পাক দিবেন। তো ও সব তো জান্নাতে আল্লাহ পাক দিয়ে দিচ্ছেন, একদম কমপ্লিট। আল্লাহ পাক কমপ্লিটলি সব দিয়ে দিচ্ছেন। আল্লাহ পাক তারপরও জিজ্ঞেস করতেছেন যে তোমরা পাইছো সব, আর কিছু লাগবে, আর কিছু চাও? আল্লাহ আপনি তো সব দিচ্ছেন, আর চাওয়ার মতো কিছু নাই। এরপরে রব্বুল আলামিন বলবেন, হে জান্নাতীরা শোনো, আমার কথা শোনো, আজ থেকে আমি তোমাদের উপরে চিরদিনের জন্য সন্তুষ্ট হয়ে গেলাম, আর কখনো অসন্তুষ্ট হব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতীরা তখন এমন খুশি হবে যে হায় রে হায়, কোটি কোটি জান্নাতের চেয়েও এটার দাম বেশি, এই দৌলতের, এই নেয়ামতের দাম বেশি। আল্লাহ সন্তুষ্ট হয়ে গেছে। আল্লাহ বলছেন আর নারাজ হবেন না, এর চেয়ে বড় কিছু আর নাই। কথা বুঝতেছেন প্রিয় বন্ধু? হ্যাঁ, সুবহানাল্লাহ তাআলা বিহামদিহি। আল্লাহ পাক জাল্লা জালালুহু ওয়া মানওয়ালু আমাদেরকে কবুল করেন, আল্লাহ সন্তুষ্টি তালাশের তৌফিক দান করেন, এবং কোরআন সুন্নাহর বাতলানো পথে মহান আল্লাহর সন্তুষ্টি তালাশ
তালাশ করার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে। ও আজকে তো কোনো এলাকার দিন। হ্যাঁ, আমরা জীবনটাকে হেলায় খেলায় নষ্ট না করে ফেলি। এই জীবন বড় কাজের জিনিস। হ্যাঁ, অনেকে নেতা, অনেকে কর্মী, অনেকে লিডার, রাজনৈতিক নেতা, এমপি সাহেব, মন্ত্রী সাহেব, রাষ্ট্রপ্রধান, প্রেসিডেন্ট, হ্যাঁ, সরকার প্রধান, বাদশাহী, হ্যাঁ আমি খুব কামিয়াবি না। আল্লাহর কসম, এটা কোনো কামিয়াবি না, কোনো কামিয়াবি এটা আদৌ না। লক্ষ কোটি মন্ত্রীর পদ ইমানের সামনে কিছুই না। লক্ষ কোটি মন্ত্রীর পদ ইমানের পদের সামনে কিছুই না। লক্ষ কোটি বাদশাহীর পদ একটা সেজদার সামনে আল্লাহর কসম কিছুই না। লক্ষ কোটি সে মন্ত্রীর আসন, প্রধানমন্ত্রীর আসন, প্রেসিডেন্টের আসন, বাদশার আসন, এক ইমান বলার যে লা ইলাহা ইল্লাল্লাহর সামনে আল্লাহর কসম কিছুই না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক নিজে বলছেন, ৭ আসমান এবং এর মধ্যে যা আছে আর ৭তম জমিনকে যদি এক পাল্লা রাখা হয়, আর এক মুসলমানের একবারের লা ইলাহা ইল্লাল্লাহকে আরেক পাল্লা রাখা হয়, নিঃসন্দেহে লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লা ভারী হবে। তাহলে সে মুসলমান, প্রত্যেক মুসলমান অনেক বড় ধনী। প্রত্যেক মুসলমান সকল পরাশক্তির চেয়ে বড় পরাশক্তিওয়ালা। ইমানের শক্তি সবচেয়ে বড় শক্তি, সেজদার শক্তি সবচেয়ে বড় শক্তি, আল্লাহর ভালোবাসার শক্তি সবচেয়ে বড় শক্তি। এই জন্য প্রত্যেক ইমানওয়ালা সে সকল পরাশক্তির চেয়ে বড় শক্তিওয়ালা, বড় শক্তিমান। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। লক্ষ কোটি আমেরিকার চেয়ে মুসলমানের সেজদার এক একটা ধুলার মূল্য বেশি। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? হ্যাঁ, এবং এক হাদিস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে লোকেরা মনে করে সে আমার বংশের লোক, আমার রক্ত সম্পর্কীয় মানুষ, সেজন্য সে আমার ঘনিষ্ঠ না। وَإِنَّ أَوْلَى النَّاسِ بِي الْمُتَّقُونَ مَنْ كَانُوا وَحَيْثُ كَانُوا। যে আল্লাহকে মানে, আল্লাহর দ্বীন মানে, গুনাহ থেকে মুক্ত থাকে, আল্লাহকে নারাজ করে না, কিয়ামতের দিন সে আমার সবচেয়ে ঘনিষ্ঠজন, আমার সবচেয়ে প্রিয়জন, আমার সবচেয়ে কাছের মানুষ। সে আউলাল নাসিবির মধ্যে সব আছে। ওলিউর এক অর্থ, কুরবের অর্থ হয়, বেলায়েতের অর্থ হয়, তাই না? তো সব অর্থ এখানে সব দিক থেকে এটাকে মুশতারাক কি উমুমে মাজাজ মানলে হলো উমুমে মাজাজ। আর এই দুই সবগুলো অর্থের মধ্যে পরস্পর ঘনিষ্ঠতা আছে। কিয়ামতের দিন আমার ঘনিষ্ঠজন, আমার আপনজন, আমার একান্তজন, হ্যাঁ, আমার প্রিয়জন, ওই মানুষ যে আল্লাহকে মাননেওয়ালা, আল্লাহকে সে নারাজ করে না। আমার প্রিয় বন্ধুরা, এইবার ফিনিশিং আমি একটু সহজভাবে বলতে চাই। আমি আল্লাহর কসম করে বলি, আলহামদুলিল্লাহ, কোরআন সুন্নাহর আলোকে এবং আমাদের আকাবের দ্বীনের কোরআন সুন্নাহর সমস্ত ব্যাখ্যার আলোকে যে জিনিস একদম 100% স্পষ্ট বিষয় এবং চূড়ান্ত বিষয়, অকাট্য বিষয়, সেটা হলো এই, যেই মুসলমানের ঈমান আছে আর সে ফরজ আমলগুলো করে, ওয়াজিব আমলগুলো করে, হালাল খায়, সব গুনার কাছ থেকে বিরত থাকে, গুনাহ হলে সে তওবা করে নেয়, এই মুসলমান নিঃসন্দেহে জান্নাতে চলে যাবে। এই মুসলমান নিঃসন্দেহে ওলি আল্লাহ। কথা বুঝতেছেন? হ্যাঁ, মুফাসসিরিন লিখছেন যে ঈমানের সাথে যে ফরজ আমল গুলো করে, ওয়াজিব গুলো করে, সব গুনাহ থেকে বিরত থাকে, নফসের অর্থাৎ মনের হারাম চাহিদার বিরুদ্ধে আল্লাহ সন্তুষ্টির পথে সে চলে, সে কামেল মুমিন, সে ওলি আল্লাহ। কি কথা বুঝতেছেন? আর আল্লাহ পাক পবিত্র কোরআনে বলছেন, যারা আমার ওলি হয়ে যায়, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, তাদের কাল কিয়ামতে তাদের কোনো আযাব গজব পেরেশানির কোনো আশঙ্কা নাই, কোনো ভয় নাই তাদের জন্য। ওয়া লা হুম ইয়াহজানুন, দুনিয়াতে যা ছেড়ে দিয়ে আসছে সেটার জন্য তাদের কোনো কষ্ট অনুভব হবে না। এইভাবে কাল কিয়ামতে আল্লাহ পাক তাদেরকে
কামিয়াব করবেন, সুখ শান্তি দান করবেন, সর্বোচ্চ সম্মান মর্যাদার আসন দান করবেন। ফি মাকাদি সিদকিন ইনদা মালিকি মুক্তাদির। এই সকল ঈমানওয়ালারা মহান আল্লাহর নিকট চিরদিনের জন্য সর্বোচ্চ সম্মানের আসনে আসীন হবেন এবং চিরকাল মহান আল্লাহর একদম কাছে কাছে থাকবেন, একদম নিকটে থাকবেন। ইনদা মালিকি মুক্তাদির। আল্লাহ তাআলা সেই পথে চলার জন্য আমাদেরকে কবুল করেন এবং তৌফিক দান করেন। আর কিছু? হ্যাঁ, ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়্যিল কারীম। শিক্ষিত মানুষের ধৈর্য কম থাকে, কথা বোঝেন নাই? এরা লেখাপড়া করে শিক্ষিত হয় তো। একজন কলেজের প্রফেসর কয় ঘন্টা একসঙ্গে ভাষণ দেয়, তো একটা লিমিটেশন থাকতে হয়। আর যদি লাগাতার বলতে থাকে তখন বলে যে মুশকিল ব্যাপার রে, হ্যাঁ, আবার কি একটু কাজ করব, পড়াশোনায় ব্যস্ত হব, সেই সুযোগটাও নাই। এজন্য কথা একটু কিছুটা সংক্ষেপিত হলে ভালো এবং সহজ। কোথায় গেল ডক্টর? নাই ডক্টর? এখানে ইমাম সাহেব, খতিব সাহেব কেউ নাই? এখন তো আর কোনো কাজ নাই, দোয়া করি না? আলহামদুলিল্লাহ, আমাদের হুজুরওয়ালা মুসলিম আমরা সবাই শুনেছি, এখনই দোয়া হবে। আমাদের মধ্যে কেউ কেউ আছেন যে যারা বায়াত হতে চেয়েছেন, যারা বায়াত হতে চান দোয়ার পর হযরতওয়ালার সামনে এখানে চলে আসবেন, এখানে বায়াত করে নেওয়া হবে ইনশাআল্লাহ। এসে এখানে সব দাঁড়ায় থাকবে লাইন দিয়ে নাকি? যারা হযরতওয়ালার সামনে এসে বসে পড়বেন, যারা বায়াত হতে চান হযরতওয়ালার সামনে দোয়ার পর মোনাজাতের পর এসে বসে পড়বেন ইনশাআল্লাহ। যখন বলো পুরো কথা বলো, হ্যাঁ, অর্ধেক অর্ধেক বললে কেমন? ইনকমপ্লিট কথা না বলেছে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد وبارك وسلم. اللهم اغفر لنا ما قدمنا وما أخرنا وما أعلنا وما أسررنا وما أسرفنا وما أنت أعلم به منا. أنت المقدم وأنت المؤخر، لا إله إلا أنت. আল্লাহ আমাদেরকে মাফ করেন, সকল মুসলমানকে মাফ করে দেন, আমাদেরকে কামিল ঈমান ওয়ালা বানায়া দেন, আল্লাহ ওয়ালা বানায়া দেন, আউলিয়া সিদ্দিকীনের মতো আমাদেরকে শামিল করেন, গুনাহ থেকে গায়রুল্লাহ থেকে আমাদেরকে হেফাজত করেন, আপনার পছন্দ মোতাবেক জিন্দেগি আমাদেরকে দান করেন, কোরআন সুন্নাহর অনুশাসন মানার জন্য আমাদেরকে তৌফিক দান করেন। আয় আল্লাহ, আপনাকে খুশি করার জন্য দিন রাত আমাদেরকে বেচাইন থাকার জন্য তৌফিক দান করেন। যেখানে যাই যেখানে থাকি আপনাকে রাজি করার, খুশি করার জন্য আমাদের অন্তর বেচাইন থাকে, আপনার মহব্বতের জন্য আমাদের অন্তর বেচাইন থাকে। আয় আল্লাহ, পৃথিবীতে যত মুসলমান আছে, মুসলমানদের যত দল পার্টি আছে, সকল মুসলমানকে নেককার দিনদার আল্লাহ ওয়ালা বানায় দেন, সচ্চা মোমেন সচ্চা মুসলমান বানায় দেন। আয় আল্লাহ, আমাদের কাউকে আপনি মারুফ করেন না, বঞ্চিত করেন না। আয় আল্লাহ, আমাদের দেশের জন্য ভালো শাসক মন্ডলী, ভালো রাষ্ট্র সেবক, রাষ্ট্র পরিচালক আপনারা আপনি মঞ্জুর করেন, যারা সত্যিকার দেশপ্রেমিক হবেন এবং দেশ শাসনের যোগ্যতা সম্পন্ন হবেন, ন্যায় পরায়ণ হবেন এবং যাদের দ্বারা মানুষের শান্তি হবে, আরাম হবে, মানুষের কল্যাণ হবে এবং কারো প্রতি জুলুম হবে না, অত্যাচার হবে না, অবিচার হবে না। এইরকম মানুষদেরকে আপনি দেশ শাসন করার জন্য কবুল করেন, যাদের দ্বারা দ্বীনি প্রতিষ্ঠানগুলোর হেফাজত হবে, ওলামায়ে দ্বীনের হেফাজত হবে এবং দ্বীনি কর্মকাণ্ডের হেফাজত হবে। আল্লাহ, আপনার দ্বীনের উপর কোনো আঘাত আসবে না। এইরকম লোকদেরকে দেশ শাসনের জন্য, রাষ্ট্র সেবার জন্য আপনি কবুল করেন। অনুরূপভাবে সমগ্র মুসলিম জাহানের জন্য এরকম শাসক মণ্ডলী আপনি কবুল করেন। আমাদের দেশের জমিনের ভিতরে, সকল মুসলিম জাহানের প্রতিটি দেশের জমিনের ভিতরে অফুরন্ত খনিজ সম্পদ দান করেন, তেল, গ্যাস এবং স্বর্ণ এবং দামি দামি খনিজ সম্পদ আপনি দান করেন। আমাদের দেশটাকে সর্বদিক থেকে আপনি উন্নতি, অগ্রগতি, সমৃদ্ধি দান করেন। আল্লাহ, আমাদের সব নেক আশা পুরা করেন, আমাদেরকে আপনার ঘরান আপনি আমাদের হয়ে যান। আমাদের মধ্যে যারা অসুস্থ, আমাদের আপনজন প্রিয়জনদের মধ্যে যারা অসুস্থ, বন্ধু বান্ধব মধ্যে যারা অসুস্থ, সকল মুসলমানের মধ্যে যারা অসুস্থ, তাদেরকে পূর্ণ সুস্থতা দান করেন। পরিপূর্ণ সুস্থতার সঙ্গে
দীর্ঘ নেক হায়াত আমাদেরকে নসিব করেন। আপনাকে ডাকার তৌফিক দেন, আপনাকে ভালোবাসার তৌফিক দেন, আপনার সঙ্গে গভীর সম্পর্ক গড়ার পিপাসা এবং তৌফিক আমাদেরকে দান করেন। এই মসজিদের এই মাহফিলের যারা আয়োজক, ব্যবস্থাপক, এতে যে কোনোভাবে সহায়তাকারী, এতে অংশগ্রহণকারী সকলকে আপনি কবুল করেন। সকলের নেক উদ্দেশ্যগুলো আপনি পুরো করে দেন। এই শহর বন্দরের উপর আপনি বেশুমার রহমত বরকত নাযিল করেন। اللهم ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين صلى الله على النبي الكريم. আলহামদুলিল্লাহ, আমাদের মসজিদে প্রতি ইংরেজি মাসের শেষ শনিবার হযরত আল্লাহ দামাত বরকাতুহুমের তত্ত্বাবধানে ইসলামী মজলিস হয়। প্রতি ইংরেজি মাসের শেষ শনিবার বাদ এশা। আমরা যারা আজকে এখানে এসেছি, আমরা প্রত্যেকে প্রতি মাসে নিজেরাও চলে আসবো, নিজেদের বন্ধু বান্ধবদেরকেও নিয়ে আসবো। আপনাদের সবার প্রতি দাওয়াত থাকবে প্রতি ইংরেজি মাসের শেষ শনিবার বাদ এশা। চলো ভাই, আরো লোকদের আরো দাও, কাপড় সব দিকে দাও, একদিকেই সব দিতেছে, কোন আকল নাই ছেলেটার। ওইখানে তো আগে দিচ্ছে, আবার দিচ্ছে কেন? বুঝ জ্ঞান না থাকলে কি কচু গাছের সঙ্গে গলা ধরে দাও। বলে না যে বুদ্ধি জ্ঞান না থাকলে কচু গাছের লগে গলা ধরে দিত। তাও ছোট কচু গাছের লগে দাও, বড়টার লগে দিত না। আল্লাহ তাআলা মাফ করে। হ্যাঁ, সবাই এদিকে দিছ না ভাই? এদিকে ঠিক আছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وتواصوا مع الصالحين. فقال رسول الله صلى الله عليه وسلم: المرء على دين خليله فلينظر أحدكم من يخالف. বলেন আল্লাহ, আর তওবা করতেছি কুফর থেকে, শিরক থেকে, বিদআত থেকে, तमाम ছোট বড় গুনাহ, বিশেষ করে কুদৃষ্টি থেকে, হিংসা থেকে, গীবত ও জুলুম থেকে। হে আল্লাহ, আমি ওয়াদা করতেছি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে সুন্নত মোতাবেক আদায় করার চেষ্টা করব। রমজান শরীফের রোজা রাখব, যাকাত ফরজ হলে যাকাত দেব, হজ ফরজ হলে হজ করব। হে আল্লাহ, আমি বায়াত হইতেছি 4 তরিকাতে: চিশতিয়া, কাদরিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, সোহরওয়ার্দিয়াতে। হে আল্লাহ, 4 সিলসিলা तमाम আউলিয়া কেরাম ও বুজুর্গান দ্বীনের বরকতে আমার তওবা ও বায়াতকে কবুল করে, ঈমানের সাথে মৃত্যু মঞ্জুর করে, কিয়ামতের ময়দানে এবং জান্নাতে হযরত আউলিয়া কেরামের সঙ্গে থাকা নসিব করে দিয়ে। আপনারা বায়াত হয়ে গেছেন, যারা বায়াত হয়েছেন তো
একটু বসেন 5 মিনিটের জন্য। আপনাদের প্রত্যেকের হাতে একটা ছোট কিতাব পৌঁছে দেওয়া হবে। ওর মধ্যে কিছু জিকির এবং আমলের এবং কিছু কিতাবের লিস্ট আছে, আপনারা ওটা অনুসরণ করবেন। প্রতিদিন একটা সময় নির্ধারিত করবেন জিকিরের জন্য। লা ইলাহা ইল্লাল্লাহ এবং আল্লাহ আল্লাহ জিকির 300 বার করে করবেন। দুরূদ শরীফ 100 বার, ইস্তেগফার 100 বার। যদি পুরাটা হিম্মত না করেন তো লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার, আল্লাহ আল্লাহ জিকির কমপক্ষে 100 বার করবেন। আর প্রতিদিন মাগরিব এবং ফজরের পরে সূরা ইখলাস, ফালাক, নাস, বিসমিল্লাহ সহ 3 বার পড়বেন। প্রতিদিন রাত্রিবেলা এশার নামাজ পড়ার সুন্নতের পর, এশার নামাজের সুন্নতের পর বিতিরের আগে 2 রাকাত 4 রাকাত তাহাজ্জুদের নিয়তে পড়ে নেবেন। প্রথম 2 রাকাতের পর আল্লাহ পাকের নিকট খুব তওবা ইস্তেগফার করবেন। দ্বিতীয় 2 রাকাতের পর সকল নেক উদ্দেশ্যের জন্য আল্লাহ পাকের নিকট দোয়া করবেন। 3টা আমল বললাম না? হ্যাঁ, তাহাজ্জুদের জন্য সবচেয়ে উত্তম সময় ভোর রাত। যারা ভোর রাতে উঠতে পারেন না তারা তাহাজ্জুদ ছেড়েই দেন, ছাড়বার দরকার নেই। এশার সুন্নতের পর থেকেই তাহাজ্জুদ পড়ার সময় হয়ে যায়। এশার নামাজের পর থেকেই তাহাজ্জুদ পড়ার সময় হয়ে যায়। এজন্য এশার পরেই এই তাহাজ্জুদের নামাজ পড়ে নিলে তো তাহাজ্জুদের ফজিলত অর্জন করবে। হাকিমুল মুত্তাহান রাহিমাহুল্লাহ এই কথা বলছেন যে ভাই ভোর রাতে না পড়তে পারো, এশার পরে পড়ে না। আমার শাইখ রহমতুল্লাহ আলাইহি বলতেন যদি ভোর রাতে তাহাজ্জুদ আর এশার পরের তাহাজ্জুদের ব্যাপারে বলতেন যে বিরিয়ানি খাইতে সুযোগ পাও নাই, এখন আছে তেহারি, এইটাও ছেড়ে দিলে তো গেল। বিরিয়ানি পাও না, অন্তত তেহারিটা ধরো। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন, তৌফিক দান করেন। আমাদের ঢালকানগর খানকাহে যেখানে আমি আছি, খানকা ইয়াদগারে হাকিমুল উম্মত, মনে রাখো, বলো খানকা ইয়াদগারে হাকিমুল উম্মত। হাকিমুল উম্মতের স্মৃতি এখানে স্মরণকারী খানকা। হ্যাঁ, হাকিমুল উম্মতের কথাবার্তায় আলোচনা হয় আলহামদুলিল্লাহ। একটা নাম, কিন্তু তামাম আকাবের কথাই আলোচনা হইতে থাকে আলহামদুলিল্লাহ। বাইতুল হক জামে মসজিদ, ছাপড়া মসজিদ বলে। 5 তলা বিল্ডিং, ওটার নাম ছাপড়া মসজিদ। সেই পুরানো নাম এটা আসি তো ছাপড়া মসজিদ। সেখানে মাসিক ইজতেমা হয় প্রত্যেক ইংরেজি মাসের 2য় বৃহস্পতিবার। আসর থেকে শুরু হয়, রাত 10টা পর্যন্ত, 10:30 পর্যন্ত হয়। তো ওখানে শরীক হওয়ার জন্য চেষ্টা করবেন ইনশাআল্লাহ। খানকা বিডি এই অ্যাপস, এটা খুলতে পারলে ওর মধ্যে বয়ান, কবিতা, বুকস ইত্যাদি সব একসঙ্গে পাওয়া যায়। খানকা বিডি হলো এরকম, স্পেলিং হলো KHANQAH, এর সঙ্গে লাগালাগি বিডি, খানকা বিডি। এই অ্যাপসটা খুললে ওর ভিতরে বয়ানগুলো পাওয়া যায়। এটা ডাইরেক্ট শোনা যায় কি, এবং ডাইরেক্ট শোনা যায়। হযরতুল্লাহ দামাত বারাকাতুহুর বয়ান যেখানে বয়ান করেন, সব বয়ান নেটের মাধ্যমে, টেলিগ্রামের মাধ্যমে পাওয়া যাচ্ছে। হযরতুল্লাহ দামাত বারাকাতুহু যখন বয়ান করেন, বয়ানটা আমরা দেশ বিদেশ থেকে, দুনিয়ার যে কোনো জায়গা থেকে আমরা পেতে পারি। এই জন্য মুফতি শহীদুল ইসলাম শাহ হুজুরের নম্বরে যোগাযোগ করবেন 01715 80 18 69, 80 18 69, 01715 80 18 69। যাতে মনে থাকবে ইনশাআল্লাহ সবার। 01715 80 18 69। বলো ভাই, 01715 80 18 69। অনেক সোজা তো ভাই, মাশাআল্লাহ, অনেক সোজা করে দিছে।